তাহলে আজকে আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস গুলো আলোচনা করব। ইনফ্যাক্ট উই হ্যাভ কমপ্লিটেড অল দি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইটস, অলমোস্ট এভরিথিং ইন্ডিভিজুয়ালি। আজকে আমাদের ইন্টিগ্রেট করার পালা, যেখানে একটা সিস্টেম রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার এবং লোয়ার ট্র্যাক্ট, সেখানে কি কি অর্গানিজমস কোন কোন সাইটে, আমি এখানে ইন্ডিভিজুয়ালি লিখেছি যে এই 4টে অর্গানিজম তারা কি কি করে, কোথায় কোথায় করে, স্পেশালি রেসপিরেটরি ট্র্যাক্টে কোথায় কোথায় করে এবং কোন কোন সাইট ইনভলভ হয়। আমাদের ক্লিনিশিয়ানরা যখন আমরা প্র্যাকটিসে বসবো, এবার ভাববার সময় এসছে, কারণ এটা সিবিএমই বেসড কারিকুলাম, যে আমার কাছে পেশেন্ট এসছে উইথ এ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটম, সেখানে আমি কি কি সিমটমের উপর অ্যানালিসিস করব এবং কিভাবে আমি আইডেন্টিফিকেশনের বসায় যাব, কোন কোন সাইট ইনভলভ করে, কোন কোন ব্যাকটেরিয়া বা কোন কোন অর্গানিজম, সেটা আমরা কি করে ডায়াগনোসিস করব। একটা কিছু কিছু ব্যাকটেরিয়ার আছে ক্লিনিক্যাল সাইন সিমটম গুলো এত ভালো যে সেখানে আর বেশি ল্যাব ডায়াগনোসিসের প্রয়োজন হয় না। তবে এভিডেন্স বেসড মেডিসিন যখন আমাদের দোরগোড়ায় নক করছে, তখন একটা কিছু এভিডেন্সিয়াল টেস্ট আমাদের করে নেওয়া ভালো। না করলে যে চলবে না তা নয়, অনেক সময় সময়ই পাওয়া যায় না। তো হোয়াট এভার ইট মেবি, যে আমাদের কিন্তু এইভাবে ভাবতে হবে যে ল্যাবরেটরি ডায়াগনোসিস এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস দুটোই যখন এক হবে, মোটামুটি মিলে যাবে, তখন আমরা ধারণা করতে পারবো যে পেশেন্টের এটা হয়েছে। এবং তার আগে আমরা প্রফেশনাল একটা এম্পেরিক থেরাপি যেটা শুরু করি, সেটা শুরু করব। করবার পর যখন ল্যাব ডায়াগনোসিস সেটা কনফার্ম করবে, তখন আমরা কনফার্ম ডায়াগনোসিস বা ট্রিটমেন্টের দিকে যাব। সেই ট্রিটমেন্টেরও কিন্তু এক একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক এক রকম ট্রিটমেন্ট, বা এক একটা ভাইরাসের ক্ষেত্রে এক এক রকমের প্রিভেনশন বলো বা ভ্যাকসিন বলো, সেগুলো সব আছে। আমরা খুব তাড়াতাড়ি, যেহেতু এগুলো সব পড়েছি, তাই আমরা খুব তাড়াতাড়ি এগুলো থেকে চোখ নিয়ে একবার সরে যাব। সরে গিয়ে আমরা ডিফারেন্ট কোশ্চেন্স, আজকে প্রায় 23টা কোশ্চেন আছে, সেই 23টা কোশ্চেন আমরা এক ঝলক দেখে নেব। তাহলে খুব সুবিধা হবে পরীক্ষার জন্য, কারণ এখন তো সব পড়া হয়েছে, যারা পড়েছো তাদের তো খুবই সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। চলো আমরা একবার দেখি স্লাইডগুলো। রেসপিরেটরি ট্র্যাক্ট, it is divided into two segments, upper and the lower respiratory tract. The upper respiratory tract from nasal cavity to larynx, তার মধ্যে কি পড়ছে, প্যারানাসাল সাইনাস গুলো পড়ছে, ফ্যারিংস পড়ছে, থ্রোট আর কি, এপিগ্লটিস পড়ছে, আর ল্যারিংস পড়ছে। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, ডিভাইডেড ইনটু ব্রঙ্কিওলস, লাংস উইথ দ্য সারাউন্ডিং প্লুরা। তাহলে আপার রেসপিরেটরি আর লোয়ার রেসপিরেটরির মধ্যে তোমার ল্যারিংসের একটা জায়গা রয়েছে, যেখান থেকে আপার আর লোয়ারটাকে আমরা ভাগ করে নিলাম। রেসপিরেটরি কমেন্সালস, রেসপিরেটরি ট্র্যাক্টে প্রচুর কমেন্সালস থাকে। তার মধ্যে প্রথমেই নাম বলতে বললে স্ট্রেপ্টোকক্কাস বলতে হবে, আলফা এবং গামা। বিটা কিন্তু বেশ প্যাথোজেনিক, সচরাচর বিটা পাওয়া যায় না। আলফা এবং নন হিমোলাইটিক মানে গামা হিমোলাইটিক, এরা কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে। তাহলে এমন একটা স্পেসিমেন যেখান থেকে আলফা বা গামা পেয়েছি, তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে এটা কমেন্সাল কিনা। কেমন? নাইসেরিয়া নন প্যাথোজেনিক স্পিসিস, নাইসেরিয়া ল্যাকটামিকা, নাইসেরিয়া সাবক্ল্যাভম, এসব অনেক রকম স্পিসিস আছে নাইসেরিয়া। সবাই নাইসেরিয়া গনোরি বা মেনিনজাইটিস নয়। তারা আছে, তারা থাকে। ডিপথেরয়েডস থাকে। ডিপথেরয়েডস আর ডিপথেরিয়ার মধ্যে আমরা পার্থক্যটা জানি। ডিপথেরিয়া কিন্তু কিভাবে থাকে, ডিপথেরিয়া কিভাবে থাকে, আমরা যদি একটা গ্রাম স্টেন করি বা অ্যালবার্ট স্টেন থাকি, চাইনিজ লেটার ফ্যাশন, তাই চাইনিজ লেটার ফ্যাশনে থাকে। আজকে কিন্তু সবকিছু আমরা একটুখানি টাচ করবো, চাইনিজ লেটার ফ্যাশনে থাকে। আর ডিপথেরয়েডস নর্মালি থাকে, তারা কিন্তু প্যালিসেডিক, মানে একটা বেড়ার মতো, এরকম লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, তার উপরে একটা বাঁশের যেমন একটা পাটাতন থাকে, এরকম সেরকম প্যালিসেডিক বা লম্বা দাঁড়িয়ে আছে, এরকম ভাবে থাকে। সেটা হচ্ছে ডিপথেরয়েডস। একই রকম দেখতে হয়, মেটাক্রোমেটিক গ্র্যানুলস অনেক সময় থাকে, যে তা নয়, থাকেও। কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা দেখে আমরা বলতে পারি যে এটা ডিপথেরিয়া, এটা ডিপথেরয়েডস। ডিপথেরয়েডস হলে কোনো ট্রিটমেন্টেরই দরকার নেই। মোরাক্সেলা ক্যাটারারিস, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। মোরাক্সেলা ক্যাটারারিস গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। তাহলে ভেবে দেখো, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই আর কারা কারা আছে? নাইসেরিয়া। তাহলে দুটোর মধ্যে ফারাকটা কোথায়? এই নাইসেরিয়া, এই যে স্পিসিসটা মোরাক্সেলা, এটা কিন্তু অনেক সময় চারটেও থাকে। তাহলে দুটো দুটো দেখতে দেখতে তুমি যদি চারটেও দেখতে পাও, বা প্যাথোলজিস্ট বা মাইক্রোবায়োলজিস্ট দেখতে পান, এবং ক্যাপসুলেটেড থাকে, মোরাক্সেলা অনেক সময় ক্যাপসুলেটেড হয়, এই ক্যাপসুলেটেড থাকলে না স্টেনিং রিয়াকশনটা খুব ভালো হয় না। গ্রাম নেগেটিভটাও গ্রাম পজিটিভের মতো দেখতে লাগে। কেন? ডাইটা ডিকালারাইজেশনটা পেনিট্রেট করতে দেয়। তাহলে ক্যাপসুল এমন একটা জিনিস যা কিন্তু অনেক সময় নেগেটিভটাকে পজিটিভ দেখায়। এটা আমাদের বুঝে নিতে হয় যেটা কি, যেটা মোরাক্সেলা ক্যাটারারিস।
কোয়াগুলেন্স নেগেটিভ স্টাফিলোকক্কাস এপিডার্মাইটিসও তোমরা পড়েছো। এপিডার্মাইটিস কিন্তু বায়োফিল্ম তৈরি করতে পারে। একে যতই আমরা নন প্যাথোজেনিক বলি, কিন্তু একবার যদি চান্স পায়, আজকে কিন্তু ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টদের যুগে এ কিন্তু ভিরুলেন্ট হয়ে উঠতে পারে, কিন্তু এটা থাকে। অ্যানারোবসের মধ্যে প্রিভোটালা, পরফাইরোমোনা, পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস, ফ্লুজোব্যাকটেরিয়াম, এরা সব নর্মালি থাকে। তাহলে রেসপিরেটরি কমেন্সালের মধ্যে খুব মনে রাখতে হবে কিন্তু স্টেপ্টোকক্কাই আর নেসিরিয়া গ্রুপ। তাহলে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাইও দেখতে পারো তুমি, অথবা গ্রাম পজিটিভ কক্কাই ইন ক্লাস্টার, অথবা গ্রাম পজিটিভ কক্কাই ইন চেইন। এটা কিন্তু তোমরা দেখতেই পারো, এটা পেতেই পারো, এটাই পাওয়া যায় সচরাচর। Respiratory commensals এর মধ্যে major pathogens of the other body sites colonize in the nasopharynx. Less frequently হচ্ছে Haemophilus, meningococcus, pneumococcus and staph aureus. এটা প্যাথোজেন। যদি তোমাদের স্লাইডে প্যাথোজেনের কথা আসে, তাহলে যদি একটা গ্রাম পজিটিভ কক্কাই ক্লাস্টারসে থাকে, তোমার মনে আসবে এটা স্ট্যাফিলোকক্কাস কিনা। যদি নিউমোকক্কাস হয়, তাহলে ডিপ্লোকক্কাস ল্যান্সিওলেট শেপেড, ফ্লেম শেপেড হবে, খুব সুন্দর, এবং ক্যাপসুলেটেড হবে, তুমি দেখে বুঝবে। যদি মেনিঙ্গোকক্কাস হয়, ওই একই রকম দেখতে হবে, কিন্তু স্পেসিমেনটা কিন্তু মেনিঙ্গোকক্কাসের সচরাচর রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে যা হবে তার কোনো মানে নেই। রেসপিরেটরি ট্র্যাক্টে মেনিঙ্গোকক্কাই থাকেই, কিন্তু যদি মেনিঙ্গোকক্কাস মেনিনজাস থেকে আসে, মানে সিএসএফ থেকে যদি তুমি এটা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার একটা বড়সড় ডায়াগনোসিস হয়ে গেল। হিমোফাইলাস কিন্তু প্লিওমরফিক। হিমোফাইলাস নানা রকম আকৃতি ধারণ করতে পারে, তোমরা জানো। হিমোফাইলাস গ্রাম নেগেটিভ, কিন্তু নানা রকম আকৃতি ধারণ করতে পারে। তাহলে এইসব অর্গানিজম গুলো সচরাচর আমরা একটা স্পেসিমেনে পেতে পারি। হসপিটালাইজ পেশেন্টের ক্ষেত্রে গ্রাম নেগেটিভ রডস এসে গেল। হসপিটালের ক্ষেত্রে মোর সেন্সিটিভ যে অর্গানিজম, দ্যাট আর দোজ আর রিপ্লেসড বাই দ্য রেজিস্ট্যান্ট ওয়ান। যারা রেজিস্ট্যান্ট তারা বেশি হসপিটাল এনভায়রনমেন্টে থাকে। প্রথমেই মনে আসে সিউডোমোনা অ্যাসিডোটোব্যাক্টেরিয়ার নাম, তাই না? রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ক্লেপসিয়েলা, তার নাম, তারা থাকতে পারে। এছাড়া ইস্টের মধ্যে ক্যান্ডিডা আলবিকান্স থাকে, প্রায়শই পাওয়া যায়। ডিফেন্স মেকানিজম অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, এখন নেজাল হেয়ার, কনভলিউটেড প্যাসেঞ্জার নেজাল টার্মিনেটস, এরা প্রতিরোধ গড়ে তোলে আমাদের শরীরে, ইনেট ইমিউনিটি। সিক্রিটরি প্রোডাক্টসের মধ্যে সিক্রিটরি আইজিএ, নন স্পেসিফিক অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স থাকে। ট্র্যাকিওব্রঙ্কিয়াল ট্রি ব্রাঞ্চিং আর্কিটেকচারটা ডিফারেন্ট। মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, সিলিয়া থাকবে, সিলিয়ারি মুভমেন্ট করে বের করে দেয়। নর্মাল ফ্লোরা অফ দি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর রয়েছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অনেক বড় দাদা অ্যালভিওলার ম্যাক্রোফাজ, কিন্তু বিরাট প্রোটেকশনের কাজ করে। তাহলে এই সমস্ত রয়েছে আমাদের প্রোটেকশন, যারা অর্গানিজম আমাদের আক্রান্ত হতে দেয় না। এবার আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইন্ডিভিজুয়ালি যদি আসো, তাহলে দেখো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু হলো নেজাল ক্যাভিটি থেকে। তাহলে নেজাল ক্যাভিটিতে এই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কিন্তু রেসপিরেটরি ভাইরাসগুলো কাজে আসবে। এই রেসপিরেটরি ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো, এগুলো তোমার কিন্তু এখানে আসছে। আর অ্যাট্রোপিক রাইনাইটিসে তোমরা পড়েছো ক্লেপসিয়েলা পড়তে গিয়ে, ক্লেপসিয়েলা নিউমোনি, ক্লেপসিয়েলা ওজানি, ক্লেপসিয়েলা রাইনোস্ক্লেরোম্যাটিস। আমরা ক্লেপসিয়েলা যার স্পেসিমেন আসে, যার ক্লেপসিয়েলা আসলো, তাকে কিন্তু আমরা এটাই ধরি। ক্লেপসিয়েলা তো বেশি কিছু জিজ্ঞেস করার নেই, ক্লেপসিয়েলা ড্রাগ রেজিস্ট্যান্সিটা আমরা জিজ্ঞেস করি, আর তার সঙ্গে সঙ্গে ক্লেপসিয়েলা এটা জিজ্ঞেস করি কি কি স্পিসিস আছে ক্লেপসিয়েলা। তাহলে ক্লেপসিয়েলা নিউমোনি একটা, ক্লেপসিয়েলা ওজানি, আর একটা রাইনোস্ক্লেরোম্যাটিস। এই তিনটে ক্লেপসিয়েলার নাম মনে রাখতে হবে। ওজানি একটা ডিজিজ যেখান থেকে একটা ফাউল স্মেলিং ডিসচার্জ হয় নাক থেকে, হ্যাঁ। রাইনোস্ক্লেরোমা একটা গ্রানুলোমেটাস ডিজিজ, সেটা হয়। তাহলে তিনটে ক্লেপসিয়েলার নাম মনে রাখার চেষ্টা করতে হবে, এগুলো কিন্তু হয়। রাইনোস্ক্লেরোমা, তারপরে এসছে সাইনোসাইটিসের খেলা, যেটা সাইনাসগুলো, ডিফারেন্ট সাইনাসগুলো ইনভলভ হয়। সেখানে আমরা এক্সরেতে দেখতে পাই একেবারে হেজি সাইনাস ট্র্যাক্টটা, পুরো সাইনাসগুলো সব হেজি। সেখানটা হলে আমরা বুঝতে পারি এটা স্ট্রেপ্টোককাস নিউমোনি আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জির খেলা। ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, মোস্টলি আমরা বিভিন্ন ব্যাকটেরিয়ার কথা ভাবি, কিন্তু সবার আগে ভাইরাসের কথা ভাবতে হবে। রেসপিরেটরি ট্র্যাক্টে প্রধান বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এই ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস। এরা আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করে। ফ্যারিংস আর টনসিল নিজে অ্যাফেক্টেড হয়ে, ভাইরাসগুলোর ক্ষেত্রে ওরা ফিল্টারের কাজ করে। ল্যারিঞ্জাইটিসও দেখো ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। অ্যাকিউট ল্যারিঙ্গো ট্র্যাকিও ব্রঙ্কাইটিস যখন নিচের দিকে নেমে যাচ্ছে, তখন প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেটা করে। এপিগ্লটাইটিস কিন্তু হিমোফাইলা ইনফ্লুয়েঞ্জা বি এটা করে। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি বাচ্চাদের মধ্যে খুব হয় এটা, এবং বাচ্চাদের একটা অদ্ভুত রকমের একটা বার্কিং সাউন্ড, ঘাউ ঘাউ, মানে যখনই নিঃশ্বাস নিতে যায় হক হক করে একটা আওয়াজ করতে থাকে বাচ্চারা, খুব ফ্যাটাল। তখন ক্লিনিশিয়ান তাড়াতাড়ি ওকে কতগুলো ইনভেস্টিগেশনস লেখে এবং সঙ্গে সঙ্গে কতগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে ওকে স্টেবল করার চেষ্টা করে। এবার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে একটা স্মিয়ার নেওয়াটা খুব রিস্কি।
এই পেশেন্টকে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার পেশেন্ট যদি তোমরা সাসপেক্ট করো এরকম একটা সাউন্ড আসে, তাহলে ল্যাবরেটরি টেকনিশিয়ানকে একটা গাইডলাইন দিতে হয় যে সাবধানে সোয়াব নেবে বা সোয়াবটা অ্যাভয়েড করবে। সোয়াব নেওয়ার সময় রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে বাচ্চার, এবং সে সময় ল্যাবরেটরিটা ভাঙচুর হয়ে যেতে পারে বা তোমার কাছেও ফিরে আসতে পারে সেই মত। সাবধান, যদি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জির পেশেন্ট ছোট বাচ্চাদের মধ্যে হয় এবং সেক্ষেত্রে যদি এরকম একটা সাউন্ড থাকে ঘর ঘর করছে, সেটা রেসপিরেটরি ডিসনিয়া যেটা, সেটা নয়, একটা বার্কিং সাউন্ডের মতো, বাচ্চা নিঃশ্বাস ফেললেই তুমি শুনতে পাবে, সেটা হয়, সাবধানে তাকে ইনভেস্টিগেশন করতে পাঠাবে এবং ব্র্যাকেটে লিখে দিতে হবে নেসেসারি গাইডলাইন বা ক্লিনিশিয়ানের কনসাল্ট করে তবে যেন স্যাম্পলটা নেওয়া হয়। পেরিটনসিলার অ্যাবসেস স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনস অরিয়াস অ্যানারোবস এর মধ্যে হয়, কুইন্সি বলে, টনসিল থেকে ভেতরের দিকে অ্যাবসেস হয়ে গেছে, এরকম বড় টনসিলার গ্ল্যান্ডস গুলো দেখা যায়, খুব পেইনফুল। লাডোইক্স অ্যাঞ্জিনা, এটা একটা পলিমাইক্রোবিয়াল অ্যানারোবিক। লাডোইক্স অ্যাঞ্জিনা একটা ভীষণ ফাউল স্পেলিং ডিসচার্জ হয়, মানে ম্যান্ডিবুলার রিজিয়ন, দুটো ম্যান্ডিবুলার এরিয়া ফুলে যায়, খুব ভীষণ পেইনফুল হয় লাডোইক্স অ্যাঞ্জিনা। এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে ফুজোব্যাকটেরিয়াম খুব পাওয়া যায়, স্পাইরোসিক্স পাওয়া যায়, আর তার সঙ্গে সঙ্গে ফুজোব্যাকটেরিয়াম। ফুজোব্যাকটেরিয়াম দেখতে অদ্ভুত, দুদিকটাই স্পিন্ডল, সরু, একেবারে লম্বা সরু দুদিকটা, একেবারে ক্লাসিক্যাল, দেখলেই মনে হবে এটা কি দেখছি রে বাবা, এত বড় একটা ব্যাকটেরিয়া, এত বড় একটা ব্যাসিলাস। ওরাল ক্যাভিটি, এটা কিন্তু খুব বেশি যে ইম্পর্টেন্ট তা না। হার্পিস সিমপ্লেক্স প্রায়শই হয়, দেখবে হার্পিস লেবিয়ালিস হয়েছে, ছোট্ট একটা ফোড়া হয়েছে, জ্বর হলো কদিন, এখানে একটা ঠোঁটে হলো হার্পিস লেবিয়ালিস, তার মধ্যে জল ফোড়া বলে, হার্পিস লেবিয়ালিস হলো। ওরাল থ্রাশ বাচ্চাদের হয়, ক্যান্ডিডিয়াসিস, মুখটা একেবারে সাদা একটা কোটিংয়ে ঢেকে গেছে, ওরা কিন্তু ওরাল ক্যান্ডিডিয়াসিস ছাড়া কিছু নয়। এছাড়া ডেন্টাল পেরিওডন্টাল ইনফেকশনস, স্যালিভারি গ্ল্যান্ড ইনফেকশনস এর মধ্যে মামস হয়, হঠাৎ চলে এলো এই দিকটা ফুলে গেছে, বাচ্চা বা বড়দেরও অনেক সময় হয়, এরকম ফুলে এসছে চলে আসলো, সেটা কিন্তু প্যারোটাইটিস, মানে প্যারোটিড গ্ল্যান্ডে একটা ইনফেকশন হয়েছে। অন্যান্য হয়, মামস কিন্তু হয়। লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে দেখো, রেসপিরেটরি ভাইরাস গুলো তো আছেই, ব্রঙ্কিওলাইটিস কিন্তু রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের কাজ, এটা একেবারে স্পেসিফিক ব্রঙ্কিওলাইটিস রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসে হয়। হুপিং কাফ, বর্ডেটেলা পার্টোসিস, আর নিউমোনিয়ার কিন্তু লোবার অ্যাটিপিক্যাল নিউমোনিয়া আছে, নিউমোকক্কাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, স্টাফিলোকক্কাস, এরা সকলেই করতে পারে। অ্যাটিপিক্যাল নিউমোনিয়া মানে হচ্ছে যে নিউমোনিয়াগুলি সচরাচর কালচার নেগেটিভ, কালচারে তুমি কিছু পাবে না, অ্যাটিপিক্যাল, তাই না, এগুলো কালচার নেগেটিভ নিউমোনিয়া। মাইকোপ্লাজমা ক্যান্ডিডা, এই মাইকোপ্লাজমা ক্লামাইডোফিলা, এগুলো থেকে হয়। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে তুমি একটা খুব বড় ইটিওলজি হচ্ছে তোমার পালমোনারি টিউবারকুলোসিস নিয়ে বলা। আর ফাঙ্গাল নিউমোনিয়া এলো নিউমোসিস্টিস জেরোভিসি, প্যারাসাইটিকের মধ্যে প্যারাগোনিমাস ওয়েস্টার ম্যানাই, পুকুরে স্নান করছে, একটা হিস্ট্রি আছে, 5 বয়সী লোক আসলো, একটা তুমি স্পুটাম স্পেসিমেনে দেখলে অসংখ্য ছোট ছোট এরকম অপারকুলেটেড এগস, একটা ঢাকনা দেওয়া, ছোট্ট ঢাকনা দেওয়া এগস, অসংখ্য ভর্তি, খুব স্মল স্ট্রাকচার, সিস্টের মতো ওরকম রয়েছে, দেখে তোমার সন্দেহ হলো এটা অপারকুলেটেড, হ্যাঁ, এটা হলো প্যারাসাইটিক ডিজিজ। লাং অ্যাবসেসের মধ্যে বিভিন্ন কারণে লাং অ্যাবসেস হয়, সাধারণত গ্রাম নেগেটিভ ব্যাসিলাই বা অ্যানারোবস গুলো, আর প্লুরাল ইফিউশনসও টিউবারকুলার হতে পারে, নন টিউবারকুলার হতে পারে, ভাগ করে নেওয়া। এবার চলো একটু দেখি ফ্যারিঞ্জাইটিস টনসিলাইটিস কারা করে। ইনফরমেশনস অফ দ্য ফ্যারিংস হচ্ছে ফ্যারিঞ্জাইটিস, সোর থ্রোট, প্রায়শই পরীক্ষায় আসে, সোর থ্রোট কিন্তু দেয়, প্রত্যেকবারই প্রায় পরীক্ষায় আসে যে সোর থ্রোটটা কি, সোর থ্রোটের কারণটা কি, কি কি অর্গানিজম থেকে সোর থ্রোট হয়, তোমরা জানো, আমরা পরে কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো। One of the most common upper respiratory tract infection affecting both children and adults. In children, presents with tonsillitis, inflamed tonsils. Bacteria genus of Streptococcus pyogenes, Corynebacterium diphtheriae, and other beta hemoditis Streptococcus, group C and G, and they are the major agents. Other rare causes are Arcanobacterium hemolyticum, Fusobacterium nephrophorum, Mycoplasma pneumonia, Neisseria. ভুলে যাও, খুব একটা ইম্পর্টেন্ট নয়, Streptococcus ভুললে চলবে না। ভাইরাল এজেন্টস ইজ ইনফ্লুয়েঞ্জা এন্ড প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস, করোনা ভাইরাস, কোভিড-19 কিন্তু হয়, এপস্টেইন বার ভাইরাস, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, এটা এন্টেরোভাইরাস কক্সাকি গ্রুপ, লেস কমন এজেন্টস হচ্ছে অ্যাডেনোভাইরাস, রাইনোভাইরাস, এই সমস্ত আর কি। তাহলে যদি জিজ্ঞেস করে যে ফ্যারিঞ্জাইটিস আর টনসিলাইটিসের কমনেস্ট এজেন্টস এর নাম বলো, তাহলে তোমরা প্রথমেই কি বলবে, ব্যাকটেরিয়াল এজেন্টস এর নামটা বলবে, তার মধ্যে এই দুটো ভুললে চলবে না, স্ট্রেপ্টোকক্কাস আর কর্নিব্যাকটেরিয়াম, এই দুটো মিস করলেই কিন্তু এক্সামিনার রেগে আগুন হয়ে যাবে। স্ট্রেপ্টোকক্কাস, পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাসের ক্লাসিফিকেশনটা ভালো করে পড়ে থাকা চাই, পায়োজেন্স আর তার সঙ্গে সঙ্গে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, এই দুটো বললেই এক্সামিনার 50% কাম ডাউন করে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তারপর তোমার যা মনে পড়ে তুমি সেগুলো চিন্তা করে বলো,
এছাড়াও বিটা হিমোলাইটিস, স্ট্রেপ্টোককাস আরো আছে স্যার, সেগুলো থাকতে পারে। কিছু ভাইরাল কজেসও আছে, সেটাও বলতে পারো। মাইকোপ্লাজমা নিউমোনির কথা যদি মনে থাকে তাহলে ভালো। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর কোভিড বলতে কোথায় অসুবিধা? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতিনিয়ত হচ্ছে, আমরা তো নিজেরাই অসুস্থ হই। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর তার সঙ্গে সঙ্গে কোভিড, এই পাঁচটা তো বলাই যায় ভাই, না বলার মতো তো কিছু নয়। তাহলে এই কটা কিন্তু একটু মাথায় রেখো। চলো আমরা পরের স্লাইডে যাই। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস কি হয় সেটা কি তোমাদের বলার অপেক্ষা রাখে? তোমরা জানো যে টনসিল গ্ল্যান্ড ফুলে যাবে, একটা এক্সুডেটিভ নিশানস হতে পারে, হ্যাঁ, থ্রোটটা কনজেস্টেড হবে, তার সঙ্গে সঙ্গে কি হবে, প্যাচ হবে, হোয়াইট প্যাচ। মেমব্রেন দেখা যায় অনেক সময়, সিউডো মেমব্রেন বলে তাকে, তাই না? সিউডো মেমব্রেন দেখা যায়। এই সিউডো মেমব্রেন কি দিয়ে তৈরি? একটা ক্যাচ কোশ্চেন। সিউডো মেমব্রেনটা কি দিয়ে তৈরি হয়? সেলুলার ডেবরিস থাকে, তার সঙ্গে সঙ্গে অর্গানিজম কিন্তু কর্নিব্যাকটেরিয়া হলে পাওয়া যাবে না। কর্নিব্যাকটেরিয়া কিন্তু টক্সিন দিয়ে, টক্সিন মেডিয়েটেড ডিস্ট্রাকশন করে, তাই তো? অন্য মেমব্রেন হলে সেখানে তুমি অর্গানিজমকে পাবে, কিন্তু সেটা এখানে ছোট্ট করে বলতে হবে, স্যার সেলুলার ডেবরিস এনট্যাঙ্গলড উইথ ব্যাকটেরিয়া মে নট বি দেয়ার ইন কেস অফ কর্নিব্যাকটেরিয়াল ইনফেকশন। সেখানে ইট ইজ, তখন এক্সামিনারকে তুমি টেনে নিয়ে গেলে কর্নিব্যাকটেরিয়ার দিকে, যদি কর্নিব্যাকটেরিয়া সেদিন ভালো করে পড়া থাকে তাহলে টেনে নিয়ে যাও। এক্সামিনার তোমার হাতের অঙ্গুলি হেলনে চলবে, তুমি টেনে নিয়ে গেলে কর্নিব্যাকটেরিয়ামের দিকে ডিনোট করে দিলে, আমি পড়ে এসেছি আজকে, এসো ফাঁদে পা দাও। কর্নিব্যাকটেরিয়ামের ফাঁদে পড়লো, ও বললো তাহলে কি দিয়ে হয়, ব্যাকটেরিয়া নেই, তাহলে কি দিয়ে হয়? তুমি বললো স্যার টক্সিন মেডিয়েটেড। কি টক্সিন? স্যার এক্সোটক্সিন, কারণ ভ্যাকসিন হয়তো এন্ডোটক্সিন দিয়ে ভ্যাকসিন করা যাবে না, এক্সোটক্সিন দিয়ে হয়, তাহলে সব ভ্যাকসিন এক্সোটক্সিন ইউজুয়ালি হয়। তুমি বলে এক্সোটক্সিন, এক্সোটক্সিন ভেরি গুড। তাহলে এক্সোটক্সিনটা কিভাবে কাজ করে? এক্সোটক্সিনটা খুব সহজভাবে বলতে পারবে স্যার, প্রোটিন ইলংগেশন চেইনটা ইনহিবিট করে দেয়। ওই যে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ হচ্ছে, সেই মেসেঞ্জার আরএনএ গিয়ে রাইবোসোমাল আরএনএতে গিয়ে সিনথেসিস হবে, সেই চেইনটা ব্লক করে দেয়। ব্লক করে দিলে কি হলো? সেলে আর প্রোটিন সিনথেসিস হলো না, সেলে নেক্রোসিস হয়ে গেল, সেই সেলটা ড্যামেজ হলো। নেক্রোসিস হয়ে গেলে উপরের একটা কোটিংটা, যেটা সুপারফিশিয়াল এপিথেলিয়াল সেল, স্লাফড আউট হয়ে গেল, রাফ, ইনফ্লামেটেড। এবার যখন এটা হয়ে গেল, তখন সেখানে আমাদের হিলিং এর জন্য আর কি হবে, অন্যান্য সমস্ত সেল এলো, লিউকোসাইট টুকোসাইট হিল করতে এলো, এই সব মিলিয়েই না তবে সিউডো মেমব্রেন তৈরি হলো। তাহলে সেলুলার ডেব্রিজ, টক্সিন মেডিয়েটেড ড্যামেজ হয়েছে, হওয়ার পরে সেখানে অন্যান্য সমস্ত এপিথেলিয়াল সেলের সঙ্গে আমাদের ডিফেন্সিভ সেলগুলো সব এসছে, এই মিলিয়ে সেটা হয়ে গেছে একটা সিউডো মেমব্রেন, গ্রেইশ কালার, একটু আরবিসি কে এনট্যাঙ্গল করেছে, রাফ সারফেস হয়েছে, ব্লাড বেরোচ্ছে, এই সব মিলিয়ে সিউডো মেমব্রেন হয়ে গেল। তাহলে এটা না বোঝার মতো কিছু নেই, না পড়ার মতো কিছু নেই, সিম্পল। তাহলে দিস ইজ সিউডো মেমব্রেন। এবার চলো, তাহলে সিউডো মেমব্রেন হতে পারে কোথায়? না, কর্নিব্যাকটেরিয়া, ডিপথেরিয়া। এবার একটা খুব খাসা কোশ্চেন করতে পারে, যদি তুমি ওকে আটকেই ফেলো, তাহলে এটা বলতে পারে যে কর্নিব্যাকটেরিয়া, ডিপথেরিয়া ছাড়া আর কোথাও সিউডো মেমব্রেন হয়? হ্যাঁ, এটা জিআই ট্র্যাক্টে বললে, রেসপিরেটরি ট্র্যাক্টে একটা বলো, একটা ভাইরাসের কথা বলো। ভেরি গুড, কে বললে গো? বাহ, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ভীষণ ভালো কথা, ভীষণ ভালো উত্তর, খুশি হয়ে গেলাম। ইনফেকশাস মনোনিউক্লিওসিস লেখা রয়েছে এখানে, দেখলে না? এখানে লেখা রয়েছে ডিপথেরিয়া সিউডো মেমব্রেন রেয়ারলি ইন ইনফেকশাস মনোনিউক্লিওসিস, তার মানে এস্টেন বার ভাইরাস, তাই না? তার থেকে হয়। তো মিউকোজাল আলসারেশন, চলো এখান থেকে চলে যাই। প্যাথোজেনিক মেকানিজম, কর্নিব্যাকটেরিয়া, টক্সিন মেডিয়েটেড, বাকি সব ভিরুলেন্স ফ্যাক্টর, স্ট্রেপ্টোককাস, পায়োজেনসিস, সেল ওয়ালটা একে একে পড়বে। স্ট্রেপ্টোককাসের সেল ওয়াল একে একে পড়বে। একটা আউটার কোটিং থাকে, তাই না? ক্যাপসুল থাকে স্ট্রেপ্টোককাসের, থাকে না? থাকে না? থাকে তো। কি রকমের ক্যাপসুল, কি দিয়ে তৈরি হয় সেই ক্যাপসুল? সাধারণত সব পলিস্যাকারাইড দিয়ে হয়। এটা কি হয়? এটা হাইলোনিক অ্যাসিড দিয়ে হয়। স্ট্রেপ্টোককাসের ক্যাপসুলটা আলাদা, আর ব্যাসিলাসের পলিপেপটাইড দিয়ে থাকে। পলিপেপটাইড বা প্রোটিন, প্রোটিন দিয়ে তৈরি ব্যাসিলাসের আউটার কোট, আর বাকিরা সব হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে। তাহলে এই ক্যাপসুলটার খেলা কিন্তু অধিকাংশই কার্বোহাইড্রেট, দুটো ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম দুটোর মধ্যে এটা একটা, আর একটা হচ্ছে হাইলোনিক অ্যাসিড একটা, আর একটা হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাক্স। মাথায় ল্যারিঞ্জাইটিসে কিরকম ইনভলভমেন্ট হয়েছে? ল্যারিংসের ইনভলভমেন্টের সঙ্গে সঙ্গে আশেপাশের স্ট্রাকচারগুলোকে ইনভলভ করে দেবে, হয়ে গেল, এটা নিয়ে বলার কিছু নেই। ভাইরাল এজেন্ট, ব্যাকটেরিয়াল এজেন্ট হয়ে গেল। সিমটোমেটিক ট্রিটমেন্ট, গার্গল করতে বলো, আর তোমরা মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক দাও, অ্যাজিথ্রোমাইসিন এগুলো খায়।
ক্রনিক ল্যারিঞ্জাইটিস যা কিছু ক্রনিক সবই 3 সপ্তাহের উপরে হবে। ক্রিপ বা ক্রুফ, potentially more serious disease extends downwards from the larynx to involve trachea and even bronchitis. Acute laryngo tracheo bronchitis এই তিনটেকে ইনভলভ করেছে, তাকে একসঙ্গে বলে ক্রিপ বা ক্রুফ। এখানে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে মেজর কালপ্রিট। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে মেজর কালপ্রিট, এটা কিন্তু একটুখানি মনে রাখতে হবে। অ্যাকিউট ল্যারিঙ্গো ট্র্যাকিও ব্রঙ্কাইটিস হচ্ছে ক্রিপ বা ক্রুফ প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে। এছাড়াও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি ভাইরাস এরা করে, মাইক্রোপ্লাজমাও করতে পারে। 3 বছরের নিচে বাচ্চাদের হয় রেসপিরেটরি স্ট্রাইডার হয়, ঘর 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 করে একটা আওয়াজ, হোর্সনেস, হার্শ, বার্কিং, নন প্রোডাক্টিভ কাপ, ভীষণ কাশি। হুপিং কাপের মধ্যে যেমন একটা স্প্যাজম থাকে, করে একটা আওয়াজ থাকে হুপিং কাপে, প্রচন্ড কাশছে করে একটা টান থাকে হুপ, আর এখানে হচ্ছে করে একটা বার্কিং টাইপের একটা কাশি হয়। এই সিমটম গুলো ক্লাসিক্যাল। এপিগ্লটাইটিস চিলড্রেনদের হয় সাধারণত। এপিগ্লটিসটা ইনভলভ হয় হিমোফাইলাসের কাজ। ওই হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, টাইপ বিটা খুব বড় কালপ্রিট। অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট আমরা দেরি করি না। প্যারাফ্যারেঞ্জিয়াল ইনফেকশনসের মধ্যে পেরিটনসিলার অ্যাবসেসিস, কুইন্সি, আর হচ্ছে লাডুইক্স অ্যাঞ্জিনা, আমরা যেটা বললাম ফুজোব্যাকটেরিয়াম দিয়ে হয়, অ্যানারোবিক থাকে, পলিমাইক্রোবিয়াল ইন অরিজিন, লাডুইক্স অ্যাঞ্জিনা বলে তাকে। এছাড়া পেরিটনসিলার অ্যাবসেসের কারণ তো শুনলে, স্টেপটোককাস পায়োজেন্স বললে চলবে না, সার্জিক্যাল ড্রেমেজের অ্যান্টিবায়োটিক লাগে, ফুজোব্যাকটেরিয়াম নেক্রোফোরাম থাকে ওতে। লাডুইক্স অ্যাঞ্জিনার মধ্যে ডিফিউজ সেলুলাইটিস হয় ম্যান্ডিবুলার স্পেসে, এটা আগে বলেছি। ডেন্টাল ইনফেকশন থেকে হয় পলিমাইক্রোবিয়াল। শর্ট নোট আসে লাডুইক্স অ্যাঞ্জিনা, ম্যানেজমেন্ট ভেরি টাফ, সার্জিক্যাল ডিব্রাইডমেন্ট করতে হয় মাঝে মাঝে। ন্যাসাল ক্যাভিটির মধ্যে রাইনাইটিস, অ্যাটমিক রাইনাইটিস চলে গেছে। সাইনোসাইটিসের কারণগুলো বলেছি আমরা, ব্যাকটেরিয়াল, ভাইরাল, এভাবে ক্লাসিফাই করে ভেঙে নেবে। মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস আপার রেসপিরেটরি ট্র্যাক্টে খুবই কঠিন, চট করে কিছু করবার সুযোগ নেই। তবে মনে রেখো কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া বা সিউডো মেমব্রেনের ক্ষেত্রে তোমাকে সাবধান হতে হবে। সিউডো মেমব্রেন যেখানে হয়েছে, তোমার মনে হচ্ছে যে পেশেন্টের কিন্তু একটা বুল নেক ডিফর্মিটি হয়, যেটা খুব সিভিয়ার কর্নিব্যাকটেরিয়াল ইনফেকশন হলে গলাটা এরকম ফুলে যায়, টক্সিক লুক, পেশেন্টের লুকটা খুব টক্সিক হবে, হাই ফিভার হবে, ডিসপেজিয়া হবে, গিলতে পারছে না পেশেন্টের। তখনই তোমার সন্দেহ হবে, গলাটা ভালো করে দেখবে, টনসিলার ফাসা দেখবে, টাফ একটা মেমব্রেন, যেটা ইনফেকশন মনোনিউক্লিয়াসের মেমব্রেনটা জিঞ্জিভাইটিস থাকে, গামে ইনফেকশনও থাকে, কিন্তু সহজে ডিট্যাচ করা যায়। কর্নিব্যাকটেরিয়াল মেমব্রেনটা সহজে কিন্তু সোয়াব দিয়ে ডিট্যাচ করা যাবে না, ইট ইজ ভেরি টাফ, হ্যাঁ, গ্রেইশ ইন কালার, ভেরি টাফ, এবং সেটা কিন্তু তুমি যখন তুলতে যাবে ব্লিড করবে। তাহলে কর্নিব্যাকটেরিয়াল মেমব্রেন, সিউডো মেমব্রেনটা সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু সাবধান। এবং সেখান থেকে তোমাকে সোয়াব করতে দিতে হবে, এবং সেই সোয়াবই অলমোস্ট ডায়াগনস্টিক। যদি সোয়াব তোমার পজিটিভ আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে যে এটা একটা কর্নিব্যাকটেরিয়াল কেস। কিন্তু কর্নিব্যাকটেরিয়ামে রিপোর্ট করতে গিয়ে যারা আগামী দিনে প্যাথোলজি বা মাইক্রোবায়োলজিতে আসবে, তাদের জন্য একটা অ্যালার্ট আছে, সেটা হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম কিন্তু নর্মাল কমেন্সাল অফ থ্রোট কর্নিব্যাকটেরিয়াম থাকে। আমরা একটু আগে বলেছি কর্নিব্যাকটেরিয়াম ল্যাক্টামিকা বা কর্নিব্যাকটেরিয়াম সাবফ্লেভাস, এরা কিন্তু থাকে। তাহলে তুমি অ্যালবার্ট স্টেন যদি করো বা গ্রাম স্টেন যদি করো, এরকম চাইনিজ লেটার পেয়ে গেলে, সেক্ষেত্রে তোমার ডায়াগনোসিস করা কিন্তু খুব মুশকিল, যেটা কিন্তু সত্যি কর্নিব্যাকটেরিয়াম আছে কিনা। তার জন্য তোমাকে টক্সিজেনিসিটি টেস্ট করতে হবে। তোমার রিপোর্টের নিচে লেখা থাকা চাই যে টক্সিজেনিসিটি টেস্ট ইজ রিকোয়েস্টেড। টক্সিজেনিসিটি টেস্টটা কি? এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে যে কর্নিব্যাকটেরিয়াম ইজ এ কমেন্সাল অফ থ্রোট বাট ইট ক্যান প্রডিউস ডিপথেরিয়া, হাউ? ফাজ কোডেড, ভেরি গুড। এটা একটা ফাজ থেকে কর্নিব্যাকটেরিয়া, যদি ফাজ দিয়ে ইনফেকশন হয়, কর্নিব্যাকটেরিয়ার ফাজ আছে, প্রত্যেক ব্যাকটেরিয়ারই সাধারণত একটা করে ফাজ থাকে, সবার থাকে না, কিছু কিছু ব্যাকটেরিয়ার কিন্তু ফাজ থাকে। তার মধ্যে কর্নিব্যাকটেরিয়ামের ফাজটার নাম হচ্ছে টক্স ফাজ। এই ফাজটা আগের দিনও বলেছি, এই টক্স ফাজটা যদি ইন্ট্রোডিউসড হয়, কর্নিব্যাকটেরিয়ার মধ্যে যদি সেই ফাজটা ঢুকিয়ে দেয়, তবেই সেই কর্নিব্যাকটেরিয়া টক্স জিনটা আসবে, এবং টক্স জিন থেকে ও কি করতে পারবে? এক্সোটক্সিনটা ছাড়তে পারবে।
আদারওয়াইজ সেটা প্যাথোজেনিক কর্নিব্যাকটেরিয়া হলো না। তাহলে এটা মাথায় ঢুকলো? একটু কিছু বুঝলে? তোমরা যারা শেষ বেঞ্চে বসে আছো তারা কি বুঝেছো যে টক্স ফাজের কাজ কি? এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে, ধরে রাখো। পরীক্ষায় এলো যে কর্নিব্যাকটেরিয়া কমেন্সাল অফ থ্রোট, সেখানে কি করে ডিপথেরিয়া করে, তাহলে কি উত্তর দেবে? যারা পেছনে বসে আছো কি উত্তর দেবে? উত্তর দেবে না। যা হওয়ার তাই হবে। তাহলে মাইক্রোবায়োলজিতে উত্তর না দিলে আমরা কোনো কম্প্রোমাইজ করি না, এটা মাথায় রেখো। তাহলে আমরা টক্স জিনটা যদি ইন্ট্রোডিউসড হয় ব্যাকটেরিয়ার মধ্যে, তাহলে টক্স জিন যদি ইন্ট্রোডিউস না হয় তাহলে সেখান থেকে কোনো ডিপথেরিয়া হবে না। আর টক্স জিন যদি টক্স ফাজ দিয়ে ইন্ট্রোডিউসড হয় তাহলে কিন্তু সেটা থেকে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া ইনফেকশন হবে, সিউডোমেমব্রেন হবে। ট্রিটমেন্ট সাইনোসাইটিসের ক্ষেত্রে কিছু বলার নেই। সাইনোসাইটিসের ক্ষেত্রে একটা লং থেরাপির মধ্যে দিয়ে যেতে হয়, টার্গেট ওরিয়েন্টেড থেরাপি, সেটা ফাঙ্গাস থেকে হোক বা ভাইরাস থেকে হোক, তার মধ্যে যেতে হবে। থ্রোট সোয়াব, ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব, স্পেসিমেন কালেকশন করতে গেলে ফাইব্রাস এক্সুডেট, আগের দিন সৌরভ স্যার ক্লাস দিয়েছেন। স্পেসিমেন কি করে নিতে হবে, কি করে কালেক্ট করতে হবে, সেটা বোধহয় যথেষ্ট হয়েছে, তোমরা অনেকেই জানো সেগুলো। নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব ইম্পর্টেন্ট। ড্যাক্রন বা রেয়ন সোয়াব কি করে কালেক্ট করতে হয়, ক্লাস হয়েছে। ট্রান্সপোর্ট একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কিভাবে ট্রান্সপোর্ট করতে হয়, ভাইরাল মিডিয়া, ভাইরাল ম্যাটেরিয়াল কি করে ট্রান্সপোর্ট করতে হয়, বা ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে শর্ট নোট। ডাইরেক্ট স্মিয়ার, কালচার, মলিকুলার ডায়াগনোসিস, অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট আর অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট ইন সেরাম, এর থেকেই ডায়াগনোসিস হয়। সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্টের এত সুযোগ হয় না, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া নিয়ে আমরা বেশি ভাবি, বাকিগুলোর ক্ষেত্রে একটা থেরাপি চালু করতে হয়। স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। স্ট্রেপ্টোকক্কাস আর কর্নিব্যাকটেরিয়ামের জন্য আর করোনা ভাইরাসের জন্য, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য আমাদের একটুখানি কশাস থাকতে হয়। ওরাল ক্যাভিটির মধ্যে ক্যান্ডিডার কথা বললাম, ক্যান্ডিডা আইডেন্টিফাই করাও সহজ। তো কি ধরনের ফাঙ্গাস ক্যান্ডিডা? ইস্ট না ট্রু ইস্ট, নাকি ইস্ট লাইক? ইস্ট লাইক। ডেন্টাল পেরিওডন্টাল অ্যাবসেস তো হয়ে গেল। সাধারণত অ্যানাএরোবিক অর্গানিজম আর স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স গ্রুপটা এর মধ্যে রোল প্লে করে। স্যালিভারি গ্ল্যান্ডেড ইনফেকশনের মধ্যে প্যারোটাইটিস, মাম্পস, অ্যাকিউট সাপোরেটিভ প্যারাটাইটিস, ক্রনিক ব্যাকটেরিয়াল প্যারোটাইটিস, এগুলো সব আসছে। মাম্পসের ক্ষেত্রে খুব ব্যাপারটা ইম্পর্টেন্ট। ভিনসেন্ট সানজিনা নিয়ে আমরা আগেও আলোচনা করলাম। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে এসো। অ্যাকিউট ব্রঙ্কাইটিস, সেলফ লিমিটেড ইনফ্লামেশনস অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রি ডিউ টু ইনফেকশন। সিটোলজি হচ্ছে সেই ভাইরাসের খেলা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, করোনা ভাইরাস। ব্যাকটেরিয়াল কজেসের মধ্যে মাইক্রোপ্লাজমা নিউমোনি, ক্লামাইডিয়া বা ক্লামাইডোফিলা বলে আজকাল, নিউমোনি, আর বর্ডেডেলা পার্টুসিস, এগুলো সব এর মধ্যে আসছে। ক্রনিক ব্রঙ্কাইটিস দীর্ঘদিন ধরে চলছে, 3 মাসের উপর। এজেন্টস অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াকে আমরা দুটো ভাগে ভেঙে নিয়েছি, একটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড আর একটা হচ্ছে হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। কমিউনিটি অ্যাকোয়ার্ডের মধ্যে তাকিয়ে দেখো যে প্রথম নামটাই যেটা আমরা বলেছি সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, কমিউনিটি অ্যাকোয়ার্ডের মধ্যে। আর ওদিকে হেলথ কেয়ার অ্যাকোয়ার্ডের মধ্যে প্রথমেই বলেছি সিউডোমোনা অ্যাসিনোটোব্যাক্টার, এস্চেরিশিয়া কোলাই, ক্লিপসিয়েলা নিউমোনি, আর এমআরএসএ মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোকক্কাস অরিয়াস। এই দুটো নিউমোনিয়ার পজিটিভ এজেন্টস কারা বলতে গিয়ে এই গ্রুপটাকে যদি কমিউনিটি অ্যাকোয়ার্ড আর হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া দুটো ভাগে ভেঙে না নাও তাহলে অসুবিধা আছে, তাহলে ওরাল টেবিলে পথ হারাবে। তাহলে নিউমোনিয়া বললেই তোমাকে দুটো ভাগে ভাগ করতে হবে, যে কমিউনিটি অ্যাকোয়ার্ড আর হসপিটাল অ্যাকোয়ার্ড বলে। তার মোস্ট ইম্পর্টেন্ট কজটা কিন্তু প্রথমে ছাড়তে হবে, যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মাইক্রোপ্লাজমা, হিমোফাইরাস, এই তিনটে কথা ছাড়তে হবে ব্যাকটেরিয়াল কজে। ভাইরাসে তোমার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, করোনা ভাইরাসের কথা ছাড়তেই, বা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের কথা ছাড়তেই হবে। এটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড। হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড যদি হয় তাহলে কিন্তু এই সিউডোমোনা অ্যাসিনোটোব্যাক্টারের নাম না আর ক্লেবসিয়েলার নাম না বললেই নয়, তখন তোমাকে হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড মধ্যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, এটা বলতেই হবে।
এগুলো আমরা সব পড়েছি, নতুন করে আর কিছু বলছি না। সিটি স্ক্যানে দেখো এখানে কি অবস্থা, হেজিনেস হয়েছে, ডিফিউজ হেজিনেস, কিছুই দেখা যাচ্ছে না প্রায়। এখানে সাধারণত ভাস্কুলার মার্কিংস গুলো খুব ভালো করে দেখা যায় সিটি স্ক্যানে। এখানে ভাস্কুলার মার্কিংস আর অবলিটারেটেড বাই দ্য ডেন্স ওপাসিটি। নিউমোনিক। দুটোর ক্ষেত্রে ট্রিটমেন্টের একটা স্কোর রয়েছে। নিউমোনিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্টের এই কার্ভ 65 স্কোরটা খুব ইম্পর্টেন্ট। কার্ভ 65 এর উপর ডিপেন্ড করে আমরা পেশেন্টকে হসপিটালাইজ করি, বা কার্ভ 65 এর উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে মর্টালিটি মরবিডিটি রেট কেমন। এছাড়া আরেকটা স্কোরও আছে, সোর বলে। তো কার্ভ 65টা অনেক অথেন্টিক। এটা সম্পর্কে একটু দেখে নিই চলো। কার্ভ সি হচ্ছে কনফিউশন অফ নিউ অনসেট। এর যদি হয় আমরা পয়েন্টের বেসিস, স্কোর মানে একটা পয়েন্টের বেসিস আছে। যদি 1-এর উপর পয়েন্ট বেশি হয় তাহলে আমরা তাকে হসপিটালাইজ করব, তার মর্টালিটি মরবিডিটি রেট ভালো নয়। আর 1-এর নিচে হলে তার সার্ভাইভাল রেট ভালো, তাকে বাড়িতেও রেখে ট্রিটমেন্ট করতে পারি। তাহলে কি করে স্কোরটা আসবে? এই সি হচ্ছে কনফিউশন অফ নিউ অনসেট, ইউ হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের লেভেল। সাধারণত ইউরিয়া নাইট্রোজেন হচ্ছে ইউরিয়ার সঙ্গে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। যদি মনে করো শুধু ইউরিয়া ভাববে তাহলেও হবে। ইউরিয়ার নর্মাল ভ্যালু হচ্ছে 45 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে এনি রিপোর্ট অ্যাবাভ 45 মিলিগ্রাম পার ডেসিলিটার হচ্ছে ইউরিয়া যদি থাকে, তাহলে সেটা কিন্তু কার্ভের মধ্যে একটা পয়েন্ট এনে দেবে। রেসপিরেটরি রেট মোর দ্যান 30 1 পয়েন্ট। ব্লাড প্রেশার লেস দ্যান 90/60 1 পয়েন্ট। ফলিং ব্লাড প্রেশার 1 পয়েন্ট। আর পেশেন্টের বয়স কিন্তু 65 বছরের উপরে হতে হবে। 65 বছরের নিচে হলে তাহলে পয়েন্ট নেই, আর 65 বছরের উপরে হলে 1 পয়েন্ট। তাহলে এইভাবে কার্ভ 65 ফর্মুলাটা ক্লিনিশিয়ানরা ক্যালকুলেট করে। Higher the score, greater is the mortality. If the score is less than equal to 1, the outpatient therapy is indicated. And if the score is more than 1, the patient should be hospitalized. এটা খুব স্পষ্ট করে লিখতে হবে কিন্তু পরীক্ষায়, যে কিসের বেসিসে তুমি ট্রিটমেন্ট শুরু করবে বা কিসের উপর পেশেন্টের প্রগনোসিস দাঁড়িয়ে থাকবে। কার্ভ 65। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কথা তো না বললেই নয়। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ঢুকেই প্রথম প্রশ্ন আসবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স কাকে বলে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্সে 4-5টা ব্যাকটেরিয়া নতুন এসছে, জানো তো? হ্যাঁ, মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম আসবে না। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, বোভিস, আফ্রিকানাম, একটা কেটিয়াম না ক্রেনি একটা কি আছে, এরকম 5টা আছে। এটা বইয়ে দেখে নেবে। এই 5টা ব্যাকটেরিয়াম দিয়ে 3টের নাম না বললেই নয়, সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর তার সঙ্গে সঙ্গে বোভিস, আর হচ্ছে আফ্রিকানাম। এই 3টে বলতেই হবে, তারপরে বাকিগুলো যদি মনে থাকে তাহলে বলবো। তাহলে এইগুলো নিয়ে একসঙ্গে একটা গ্রুপ হয়েছে, তাকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স বলে। এই সব কটা থেকে একই রকম সাইন সিমটম হয় বলে এটাকে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, এবং সেই গ্রুপটা বলতে হবে যে এই গ্রুপটা থেকে একই রকম ডিজিজ গুলো হয়, মানে টিউবারকুলোসিস প্রেসিপিটেট হতে পারে। লাং অ্যাবসেস তোমরা প্যাথোলজিতে পড়েছো। ট্রিটমেন্টের ব্যাপারটা এলো, ওটা নিয়ে ফার্মাকোলজিতে ক্লাস হয়েছে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট স্পেসিমেন আলোচনা হয়েছে। ল্যাবরেটরি ডায়াগনোসিস লিখতে গিয়ে প্রথম কি লিখবে? স্যাম্পল কালেকশন, তাই না? প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্যাম্পল, তারপর হচ্ছে তার প্রিজার্ভেশন, তাই না? ট্রান্সপোর্ট বা প্রিজার্ভেশন, সেটা একটা কলম একটু লিখতে হবে। তাহলে একটা স্যাম্পল যদি তোমার কালেক্ট করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট স্পেসিমেন কি রেসপিরেটরি ট্র্যাক্টের? স্পিউটাম। মোস্ট ইম্পর্টেন্ট স্পেসিমেন রেসপিরেটরি ট্র্যাক্টের হচ্ছে স্পিউটাম। হোয়াট ইজ স্পিউটাম? স্পিউটাম কি? থুতু নয় তো, থুতু আর স্পুটাম তো আলাদা, তাই না? ওই যে ল্যাবরেটরির বোর্ডে লেখা থাকে এখানে থুতু পরীক্ষা হয়, প্রথম ভুল। থুতু পরীক্ষা কিছু ব্যাপার নেই। স্পুটাম হচ্ছে, তাহলে স্পিউটাম কি? মিউকাস, তার সঙ্গে এন্টাঙ্গল উইথ ডিফারেন্ট ব্যাকটেরিয়া থাকতে পারে, সেলুলার ডেব্রিজ থাকতে পারে, আরবিসি থাকতে পারে, তাই না? সেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আসবে। আসার সময় কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ফ্লোরাকে নিয়েই বেরোতে পারে। তাহলে ওই কালেকশন প্রসিডিওরটা খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম NTCP নতুন গাইডলাইন দিয়েছে। তাতে কি বলেছে?
নতুন নাম কি হয়েছে? আরএনটিসিপির নতুন নাম এনটিইপি। আরএনটিসিপির নতুন নাম কি হয়েছে? এনটিইপি, ন্যাশনাল টিউবারকুলোসিস এরাডিকেশন প্রোগ্রাম, তাই তো? তারা কি বলেছে? গাইডলাইনটা কি স্পুটাম কালেকশনের? ইয়েস, একটা মর্নিং স্যাম্পল দিতে হবে, স্পট মানে এসেই দিতে হবে, আর একটা আর্লি মর্নিং স্পুটাম দিতে হবে। এবার স্পুটাম কালেকশনটা কি করে হবে, কিভাবে নেবে? পেশেন্ট মনে করো সিগারেট টিগারেট খায়, পেশেন্ট মনে করো পান খায়, পানের পিকের সঙ্গে স্পুটাম দিয়ে দিল, আর এক্সামিনার দেখে পরের দিন টেস্ট করছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, উড়ে বাবা খুনি স্পুটাম আয়া, খুনি স্পুটাম আয়া, তা বললে তো হবে না, তাহলে তাকে ডিরেকশন দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে একটা গার্গল করবে, সিগারেট স্মোকিং বন্ধ থাকবে, পান জর্দা খৈনি খাবে না, এটা বলে দিতে হবে, তা নইলে সে তো খাবে। আর স্পুটামটা কালেক্ট করবে, কালেক্ট করার পর একটা স্পেসিমেন ওখানে দেবে, আর একটা মর্নিং আর্লি মর্নিং স্পেসিমেন দেবে, এই দুটো দেবে। তাহলে তাতে যতটা সম্ভব যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আসে তাহলে কিন্তু ওরাল ফ্লোরা তাতে কম থাকবে, তাই না? ওরাল ফ্লোরা কারা 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 ওরালে থাকে, মুখে কারা কারা থাকে? এই যে দেখলাম স্লাইড, প্রথম নামটা কি বলতে হবে? স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস কি? আলফা স্ট্রেপ্টোকক্কাস আর গামা, আলফা আর গামা, বিটা বাদ দিয়ে আলফা আর গামা, এই দুটো বলতেই হবে, না বললে নয়, কারণ এই দুটো পাবে তুমি স্পুটাম। তাহলে এগুলো স্পুটাম থেকে আসবে, যখন স্পুটামের সঙ্গে পেশেন্ট জমা দেবে তখন তার মধ্যে থাকবে। তাহলে এই স্পুটাম, তাহলে তার কি করলে একটা হচ্ছে স্পুটাম কোয়ালিটি নিয়ে একটা প্রশ্ন আসে, যে স্পুটাম কোয়ালিটি কেমন? আমাদের রিপোর্টে আজকাল স্পুটাম কোয়ালিটি মেনশন করতে হয়। কোয়ালিটি কন্ট্রোল বোর্ড বলেছে যে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য স্পুটাম। কেউ যদি থুতু দিয়ে দেয়, কেউ যদি স্পুটাম দেয়, তাহলে দুটো টেস্টই রিপোর্ট আলাদা হয়ে গেল। স্পুটাম দিয়েছে, আমি তো কিছুই পাবো না, কি করে বুঝবো এটা থুতু, কি করে বুঝবো এটা স্পুটাম? ভেরি গুড, এপিথেলিয়াল সেল দেখে, এপিথেলিয়াল সেলস, নাম্বার অফ দ্য এপিথেলিয়াল সেলস যদি একটা ফিল্ডে যদি 25টার বেশি হয়, লো পাওয়ার ফিল্ডে 25টার বেশি হয়, 25 এর উপর দেয়, মোর দ্যান 25, তাহলে কিন্তু সেটা ডিসকার্ড করতে হবে, স্যালিভারি কন্টেন্ট। তাহলে স্পুটামে দেখতে হবে হচ্ছে এপিথেলিয়াল সেলস, if more than equal to 25 per low power field, then this is mostly নোট থাকবে mostly salivary content। থুতু দিয়েছে, এটা লিখে দিতে হবে। আর এপিথেলিয়াল সেল যদি লেস দেন 25 হয়, অ্যাকসেপ্টেবল। পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস পিএমএন সেল যদি মোর দেন 25 হয়, তাহলে লো পাওয়ার ফিল্ড যদি হয়, তাহলে এটা খুব অ্যাকসেপ্টেবল, দেন ইট ইজ স্পুটাম। পিএমএন সেল ভেরি ইম্পর্টেন্ট, স্পেসিমেনে যদি পিএমএন সেল পাও মোর দেন 25 পার লো পাওয়ার ফিল্ড, শিওরলি দিস ইজ স্পুটাম। তাহলে এটা আমরা ডিফাইন ডায়াগনোসিস করতে খুব সুবিধা হয়ে গেল যে আমরা স্পুটাম স্পেসিমেন পেয়েছি কিনা। তাহলে এটাই বলেছে যে স্পুটাম কোয়ালিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কোয়ালিটি যদি থার্ড ক্লাস হয়, থুতু দিয়েছে, তাহলে কিন্তু তুমি পাবে না কিছু। স্ট্যান্ডার্ড কালচার মেথডের মধ্যে তো সবই জানো, ব্লাড আগার, চকলেট আগার, ম্যাককন কি, সবইতে ইনকিউবেট করতে হবে। টিউবারকুলোসিস যদি ভাবো সে প্রশ্ন আলাদা, জেডেন স্টেন তো আছেই, তার সঙ্গে সঙ্গে জেডেন স্টেন যদি পজিটিভ হয় তো তুমি টিউবারকুলোসিসের কথাই ভাববে, যদি না হলো তাহলে অন্য কিছু ভাবতে পারে। আবার স্পুটাম নেগেটিভ টিউবারকুলোসিস যে হবে না তার তো কোনো মানে নেই। সুতরাং তোমাকে অ্যাজ এ হোল পেশেন্টের ক্লিনিক্যাল সাইন সিমটমস কনসিডার করে বাকি ডিসিশনটা নিতে হবে, চেস্ট এক্সরে দেখে ডিসিশনটা নিতে হবে তুমি কোন দিকে যাবে। টিউবারকুলোসিস কালচার করবে কিসে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এলজে মিডিয়া। এলজে মিডিয়া পুরো শব্দটা কি? লয়েডসন জেনসেন মিডিয়া। আজকালকার দিনে আমরা এই সলিড মিডিয়া কালচার করি না, লিকুইড মিডিয়া কালচার করি। কি নাম লিকুইড মিডিয়া? মিডলব্রুক। মিডলব্রুক কত কত আছে, কি কি নামে আছে মিডলব্রুক? 7H9 to 7H12, 7H9, 10, 11, 12। এর মধ্যে কোন দুটো লিকুইড, কোন দুটো সলিড?
7H9 লিকুইড, 7H11 লিকুইড, আর 10 আর 12 হচ্ছে সলিড। তাহলে সলিডের করি না, তাহলে 7H9 and 7H11। তাহলে মিডল ব্রুক 7H9 and 7H11 লিকুইড মিডিয়া আমরা ইউজ করি। এই দুটো আজকাল গাইডলাইন থেকে এলজে মিডিয়া হওয়া হয়ে গেছে। এলজে মিডিয়ায় কাল্টিভেশন খুব একটা হয় না। তাহলে হয়ে গেল টিউবারকুলোসিস কালচার। এছাড়াও আছে অটোমেটেড সিস্টেম, এমজিট, মাইক্রোব্যাকটেরিয়াম গ্রোথ ইন্ডিকেটর টিউব, সেখান থেকে কালচার করা যেতে পারে। আর ফাঙ্গাস হতে তো এসডিএ মিডিয়ায় কালচার করবো। মাইক্রোপ্লাজমা কোল্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট, অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া কালচার নেগেটিভ, সেখানে যদি আমাদের ধরতে হয় তাহলে কোল্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট করব। হোয়াট ইজ কোল্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট? তাহলে এটা পড়বে। সেরামটা নিয়ে কি করতে হবে, কার সঙ্গে রাখতে হবে, কত ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে, কতক্ষণ রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট আছে, এনজাইম ইমিউনোঅ্যাসে আছে। যে সমস্ত ব্যাকটেরিয়া ক্যাপসুলেটেড তাদের ক্ষেত্রে আমরা ইউরিন থেকেও তার ক্যাপসুলেট প্রোডাক্ট ধরতে পারি। এছাড়া মাল্টিপ্লেক্স পিসিআর অ্যাসে আছে, যেমন বায়োফায়ার ফিল্ম অ্যারে আছে, রিয়েল টাইম পিসিআর আছে, অটোমেটেড রিয়েল টাইম আছে। তোমরা ওই বায়োফায়ার সিস্টেমটা তো ইউনিক, বায়োফায়ার সিস্টেমে সমস্ত অর্গানিজমই আসে, ইনক্লুডিং দ্য ড্রাগ রেজিস্ট্যান্ট জিন, সবটাই আসে, কিন্তু অটোমেটেড সিস্টেম। এছাড়া সিবি ন্যাটটা খুব ভালো করে পড়ে রাখবে। সিবি ন্যাট কেমন? সিবি ন্যাটটা পড়ে রাখবে, কারণ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের অটোমেটেড সিস্টেম বলতে ওটার কিন্তু গুরুত্ব অপরিসীম। মোস্ট কমন ব্যাকটেরিয়াল কজ অফ ক্যাফ, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, কোনটা গো? কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এই যে আমরা এতক্ষণ দেখালাম স্লাইড, কমিউনিটি অ্যাকোয়ার্ড আর হসপিটাল অ্যাকোয়ার্ড, তাই তো? শিওর? স্ট্রেপ্টোককাস নিউমোনি তো? স্ট্রেপ্টোককাস নিউমোনি। কার্ব 65 স্কোর ইজ ইউজড ফর, কাদের ইউজ করা হয়? ভ্যাপের পেশেন্টদের, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া না টিবি? তাহলে ক্যাপ বলেছে সবাই, তোমরা মানছো তো? ঠিক বলেছে। ক্লিনিক্যাল কেস 1, তোমরা কেউ এসে এখানে এটাকে ডেমো দেবে? কেউ একজন আসবে, এসে এটা পড়বে, পড়ে বলো, এসব পার্টিসিপেট করো। আমি কিছু বকবো টকবো না, না পারলে না পারবে, রিডিং তো পড়তে পারবে রে বাবা। চলো পিছন থেকে এসো, তোমরা একজন এসো, চলে এসো। কি হলো? এটা এসে রিডিং পড়তে পারবে না? যা, কি বলছে তাহলে? উত্তর লেখা আছে নিচে। একটা 9 বছরের ওল্ড বয় presented to the hospital with severe sore throat. Sore throat. What is sore throat? Sore throat কি? আলসার? থ্রোটে আলসার হয়েছে। আর কি গো? ফ্যারিঞ্জাইটিস হয়েছে। তবে কথাটা বলো, ফ্যারিঞ্জাইটিস না বললে হবে না। সোর থ্রোট কি হয়েছে, কোথায় হয়েছে? টনসিলার গ্ল্যান্ড ইনভলভ হতে পারে না পারে না? পারে তো। তাহলে চুপ করে আছো, বলছো না, এই তো পড়লে, জাস্ট একটু আগে দেখলে। তাহলে এখানে হয়েছে উইথ সিভিয়ার সোর থ্রোট, জ্বর হয়েছে লাস্ট 4 days, 4 দিন ধরে জ্বর হয়েছে। On examination, he had bilateral tender cervical lymphadenopathy and enlarged tonsils with pharyngeal exudate. Pharyngeal exudate কথাটা বলেছে, ফ্যারিংসের উপরে একটা কোটিং আছে, একটা কোটিং আছে। তারপর কি বলছে? Throat swab was collected and sent for culture examination. Empirical treatment was started, করতেই হবে, কারণ আমরা জানি না কি ওরাল পেনিসিলিন দেওয়া হয়েছে। কেন? why oral penicillin is the drug of choice বা এম্পিরিক থেরাপিতে কেন ওরাল পেনিসিলিন দেওয়া হয়েছে? Exactly, Streptococcus, they are uniformly sensitive to penicillin. Streptococcus এর ড্রাগ সেনসিটিভিটি টেস্ট করার খুব একটা দরকার হয় না, কারণ
স্ট্রেপ্টোকক্কাস ইউনিফর্মলি সেনসিটিভ টু পেনিসিলিন। ইউনিফর্মলি সেনসিটিভ টু পেনিসিলিন মানে অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট করার কোনো প্রয়োজন হয় না। অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট ইজ নট রিকোয়ার্ড ফর স্ট্রেপ্টোকক্কাস। Why? Because this is uniformly sensitive to penicillin. Penicillin is uniformly sensitive. What are the type of penicillin you know? কি রকমের penicillin তোমরা জানো? Can you name one penicillin? Penicillin? Penicillin G, বেঞ্জাথিন পেনিসিলিন, প্রোকেন পেনিসিলিন, এগুলো আছে তো, ফার্মাকোলজিতে পড়েছো তো? তাহলে পেনিসিলিন একটা গেল। তারপর কি হয়েছে? কালচার করেছে, কালচার অন ব্লাড অ্যাগার শোড বিটা হিমোলাইটিক পিন পয়েন্ট কলোনিজ। বিটা হিমোলাইটিক ব্লাড অ্যাগারে কয় রকমের হিমোলিসিস হয় গো? আলফা, বিটা, গামা। আলফা হিমোলিসিস মিন্স partial hemolysis, alpha hemolysis partial hemolysis, beta hemolysis complete hemolysis, and gamma hemolysis no hemolysis, kono hemolysis hoyni. Example of alpha hemolytic streptococcus, alpha hemolytic streptococcus এর নাম example বলো। alpha hemolysis partial hemolysis হয় এরকম streptococcus এর নাম বলো। Streptococcus pneumoniae, Streptococcus pneumoniae, Streptococcus viridans, হ্যাঁ? Streptococcus pneumoniae, Streptoviridans, এরা কি? আলফা হেমোলিসিস আর বিটা হেমোলিসিস Streptococcus আগালাক্টি আর পায়োজেনিস, তাই না? আগালাক্টি আর পায়োজেনিস, এটা বলতে হবে তো। আর গামা হেমোলিসিস এন্টেরোকক্কাই। ভেরি গুড, তাহলে এটা পাওয়া গেল হিমোলিসিস। তারপর ব্লাড আকারে কি হলো? তাহলে বিটা হিমোলিসিস পাওয়া গেল। তাহলে ওই গ্রুপটায় চলে গেল, বিটা হিমোলিসিস গ্রুপ, তাই তো? বিটা হিমোলিসিস গ্রুপে ক্লাসিফিকেশন কি করে করবে? হাউ টু ক্লাসিফাই বিটা হিমোলিসিস গ্রুপ? Landsfield classification. Landsfield classification. Landsfield classification, what is the basis of Landsfield classification? কিসের উপর বেস করা হয় Landsfield classification? কি গো? তাকাও এদিকে একটু, আমি পাশে দাঁড়িয়ে আছি। বিটা হিমোলিসিস বেসিস কি? কিসের উপর হয় Landsfield ক্লাসিফিকেশন? জানো না? ডুবে যাবে কিন্তু, আর সময় নেই। মাইক্রোবায়োলজি ডুবে গেলে উদ্ধার হবে না, এই বলে দিচ্ছি। বিটা হিমোলিসিস, Landsfield ক্লাসিফিকেশন, এগুলো যদি না পড়ো তাহলে বিপদ আছে কপালে, দুর্ভোগ আছে। তাহলে বিটা হেমোলিসিস সি কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ড করে হয় তো। সি কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন হয়েছে। কটা আছে এই গ্রুপে? A2, A2 Z, A2 U। তাহলে কটা হলো? এটা ইউ 21। কটা হয়েছে গুনে দেখো। এ থেকে ইউ অব্দি গোনো, কটা হয়েছে গুনে বলো আমায়। 20টা হয়েছে। 20টা হতে হবে, এখন হচ্ছে কটা? 21টা হয়ে যাচ্ছে। তাহলে কি বাদ যাবে? এই মরেছে। আই আর জে বাদ। ভেরি গুড, আই আর জে বাদ, তাই তো? তাহলে 20টা আছে। হ্যাঁ, A2 V হবে। আই আর জে বাদ, হ্যাঁ, excepting I and J। তাহলে I আর J বাদ দিয়ে 20টা হলো তো। এবার 20টা হয়েছে। কটা হলো? 20টা হলো। তাহলে এরপরে এর মধ্যে কারা কারা এলো? বায়োজিনিস এলো, আর কে এলো? আগালাক্টি এলো। ভেরি গুড। তাহলে এই দুটো অন্তত ভুললে চলবে না। তাহলে তারপরে আমরা কি করব? নেক্সট ক্লাসিফিকেশন কিসের উপর বেস করে হয়েছে? হ্যাঁ, এম প্রোটিনের উপর।
নেক্সট ক্লাসিফিকেশন হয়েছে ওই গ্রুপেই, আবার নেক্সট ক্লাসিফিকেশন হচ্ছে এমটিআর প্রোটিনের উপর ডিপেন্ড করে, তাই তো? এমটিআর প্রোটিনের উপর ডিপেন্ড করে পরের ক্লাসিফিকেশন হচ্ছে, সেটার নাম কি? হ্যাঁ, গ্রিফিথস ক্লাসিফিকেশন। ভেরি গুড। তাহলে gram staining from a bacterial colony showed gram positive cocci in short chain. Catalase test was performed from the bacterial colony which was negative. What is catalase test? Catalase test কি? কি করে করে? হাইড্রোজেন পারক্সাইড। কত পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড দিয়ে করে ক্যাটালেস টেস্ট? 3% freshly prepared hydrogen peroxide is used. 3% freshly prepared hydrogen peroxide is used, তাই তো? ক্যাটালেস টেস্ট। ক্যাটালেস টেস্ট নেগেটিভ। পজিটিভ কোথায় হয়? স্টাফাইলোকক্কাস is positive. তাহলে গ্রাম পজিটিভ কক্কাই, স্টাফাইলোকক্কাস is catalase positive and streptococcus is catalase নেগেটিভ। মনে থাকবে তো? তাহলে স্ট্রেপ্টোকক্কাস বিটা হিমোলিসিস গ্রুপ as well as এটা ক্যাটালেস নেগেটিভ হলো, দুটো ইনফরমেশনস হলো, তুমি আলাদা করতে পেরেছো। এরপরে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস ইন দিস কেস? এই কেসে ডায়াগনোসিস কি? এই যে সোর থ্রোট হয়েছে, কোথা থেকে হয়েছে, কোন অর্গানিজম থেকে হয়েছে? ফার্স্ট দ্য অর্গানিজম নেম। এখানে কি হবে তাহলে? আনসার কি বলছে? স্ট্রেপ্টোকক্কাস সোর থ্রোট, স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট হয়েছে। কর্নিব্যাকটেরিয়াম হলে কি হতো? সিউডোমেমব্রেন কথাটা লেখা থাকতো। এই কোশ্চেনে ক্যাচ হচ্ছে দেয়ার ইজ নো সিউডোমেমব্রেন। সিভিয়ার সোর থ্রোট সবই আছে, বায়োল্যাটারাল টেন্ডার সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, এনলার্জ টনসিলস, pharyngeal exudate, no pseudomembrane is formed. Pseudomembrane লেখা নেই। So this is in favor of streptococcal infection, streptococcal sore throat. এখানে যদি pseudomembrane কথাটা লেখা থাকতো সঙ্গে সঙ্গে corynebacterium diphtheria শিফট করতে। তাহলে এটা ক্যাচ, এই জায়গাটা ইম্পর্টেন্ট। নেক্সট এসো, what are the bacterial causes of sore throat? Now ব্যাকটেরিয়াল কজেস অফ সোর থ্রোট, তার মধ্যে নেক্সট স্ট্রেপ্টোকক্কাস হলো, সেকেন্ড তোমার কর্নিব্যাকটেরিয়া। আদার দেন কর্নিব্যাকটেরিয়া আর কিসে হয়? এবার আসছে সোর থ্রোটের আদার কজেস যেগুলো ছিল সেগুলো বলবে, ব্যাকটেরিয়াল কজ যদি মনে থাকে তাহলে লিখবে। কেমন? হোয়াট ইজ ল্যান্ডসফিল্ড গ্রুপিং? এইমাত্র আমরা আলোচনা করেছি ল্যান্ডসফিল্ড ক্লাসিফিকেশন। And which non-suppurative complications may occur in this case of sore throat? Non-suppurative, সাপুরেশন হয় না। কি কি হয়? সাপুরেশন সবই তুমি বলছো, আর কেউ কিছু বলছে না। Non-suppurative বলো। Non-suppurative complications স্ট্রেপ্টোকক্কাসের। ভেরি গুড, স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস আর রিমাটিক ফিভার, তাই না? রিমাটিক ফিভার আর গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই দুটো নাম মুখ দিয়ে না বেরোলে পরীক্ষায় কোনো আশা করো না তুমি পাস করবে, এটা মাথায় রেখো। এই দুটো নাম মুখ দিয়ে বেরোতেই হবে। একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, দুটো নাম মাথায় রাখতেই হবে, কর্নিব্যাকটেরিয়াম আর স্ট্রেপ্টোকক্কাস। A 5-year-old child presented with sore throat fever for last 5 days. There was no history of any vaccination. এটা একটা ইম্পর্টেন্ট ক্লু। স্ট্রেপ্টোকক্কাসের ভ্যাকসিনেশন আছে? আছে। ভ্যাকসিনেশন দরকার আছে? এত স্ট্রেন, কোনটার এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করবে? এটা একটা ক্যাচ জায়গা যে পেশেন্টের কোনো ভ্যাকসিনেশন হয়নি। কর্নিব্যাকটেরিয়ার ভ্যাকসিনেশন আছে? কর্নিব্যাকটেরিয়া, ডিপথেরিয়া আছে তো, ডিপিটি ভ্যাকসিন, ডিপথেরিয়া, পার্টোসিস, টিটানাস, পেন্টাভালেন্ট ভ্যাকসিনও আছে, আছে তো। তাহলে এখানে ধরা পড়ে গেল কি বলতে চাচ্ছে, কোথায় যাচ্ছে, ভালো করে এবার দেখো। On examination, the child was anxious and appeared ill. His temperature was low and had hoarse voice. Examination of his throat revealed tonsillar and pharyngeal edema with presence of gray membrane. Catch, gray membrane, pseudomembrane. He had predominant cervical lymphadenopathy, however, bull's neck. However, his lungs were clear,
লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে কিছু যায়নি, যা হয়েছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, কিন্তু সিউডোমেমব্রেন টনসিলের উপরে। দি প্রফেশনাল তাহলে কি বলছে, প্রফেশনাল ডায়াগনোসিস হয়ে গেল ফ্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া। ডিপথেরিয়া ক রকমের হয়? ডিপথেরিয়া ক রকমের হতে পারে? ফ্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া সাইটের উপর ডিপেন্ড করে, ফ্যারেঞ্জিয়া হতে পারে, ন্যারিংসে হতে পারে, ন্যাজাল ডিপথেরিয়া হতে পারে, আর যে কোনো মিউকাস মেমব্রেনে হতে পারে, চোখে হতে পারে, হ্যাঁ, জেনিটাল ট্র্যাক্টে হতে পারে, তাই তো, স্কিনে হতে পারে। তাহলে এতগুলো জায়গায় ডিপথেরিয়া হতে পারে। তাহলে সেখানে এখানে উত্তরটা তাহলে হবে হচ্ছে ফ্যারিংসে হয়েছে, ফ্যারিঞ্জিয়াল ডিপথেরিয়া। আর কোথায় নয়, বি স্পেসিফিক, ফ্যারিংসে হয়েছে, ফ্যারিঞ্জিয়াল ডিপথেরিয়া। স্ট্রেপ্টোকক্কাস, এখানে 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল কজ অফ সোর থ্রোট। এখানে কিন্তু আর সিউডোমেমব্রেন টেমব্রেনের গল্প লেখেনি, সোর থ্রোটের কথা লিখেছে। তাহলে সোর থ্রোটে অ্যানাদার ব্যাকটেরিয়াল কজ, কোশ্চেন ভালো করে না পড়লে উত্তর পাওয়া যায় না। অ্যানাদার ব্যাকটেরিয়াল কজ ইজ স্ট্রেপ্টোকক্কাস। তাহলে উত্তরও তাই। দেখো এখানে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস ইজ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট কজ অফ সোর থ্রোট। যদি ব্যাকটেরিয়াল না লিখতাম, ব্যাকটেরিয়াল না থাকলে দেন দ্য পসিবিলিটি অফ ভাইরাস অ্যান্ড ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস টু, তাই না? না, নেক্সট ইজ কোশ্চেনে কি লেখা থাকছে, এক্সামিনেশন অফ হিজ থ্রোট রিভিল টনসিলার ফ্যারিঞ্জিয়াল, এগুলো হয়ে গেল। তারপর হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, হুইচ ল্যাবরেটরি টেস্ট উড ইউ লাইক টু পারফর্ম টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। কি টেস্ট করবে? হাউ টু কনফার্ম কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, কি টেস্ট করে কনফার্ম করবে? হাতে বেশি সময় নেই, উইদিন 48 আওয়ার্স। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ডিপথেরিয়া? কমপ্লিকেশনস কি হয়? হোর্সনেস তো হলোই, সেগুলো তো হলো। মেজর কমপ্লিকেশনস ফ্যাটাল। তুমি যদি 72 ঘন্টার মধ্যে ডায়াগনোসিস করতে না পারো, পেশেন্ট মরে যাবে। বাচ্চা তো, ভ্যাকসিনের হিস্ট্রি নেই, তোমাকে চট করে ডায়াগনোসিস করতে হবে। দেন হোয়াট আর দ্য কমপ্লিকেশনস? কি করে মরে যাবে কিসে সেটা ভাবো। টক্সিন মেডিয়েটেড ডিজিজটা, কিন্তু টক্সিন মেডিয়েটেড, ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনস এর জন্য কিন্তু ঘটছে না, টক্সিন মেডিয়েটেড। তাহলে কি হতে পারে, কি এমন জিনিস হতে পারে টক্সিন মেডিয়েটেড? টক্সিনটা কোথায় কোথায় চলে যেতে পারে? হ্যাঁ, কার্ডাইটিস, কার্ডাইটিসে মরে যায় খুব বাচ্চা। হ্যাঁ, ডিপথেরিক কার্ডাইটিস, কার্ডাইটিসে হয়। হ্যাঁ, নিউরোলজিক্যাল হতে পারে লিশন, আর চোকিং হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যাটাক হয়ে অ্যারেস্ট হয়ে গেল, আর নিঃশ্বাস নিতে পারে, শ্বাস বন্ধ হয়ে গেল, খেতেও পাচ্ছে না, তাতে মরে যায় পেশেন্ট। তাহলে ইমিডিয়েটলি তোমাকে ডায়াগনোসিস করতে হবে। কিভাবে ডায়াগনোসিস করবে তাহলে? অ্যালবার্ট স্টেন অ্যান্ড গ্রাম স্টেইন, দুটোই করতে দেবে, গ্রাম স্টেইন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালবার্ট স্টেইন, এই দুটো করতে দেবে। এই দুটো করতে দিলে কি পাওয়া যাবে? ফাইন্ডিংস কি হবে? মেটাক্রোমেটিক গ্র্যানিউলস পাওয়া যাবে, আর মেটাক্রোমেটিক গ্র্যানিউলস পাওয়া যাবে। আর অ্যালবার্ট স্টেনে ব্যাসিলাসটা কেমন থাকবে? এটা একটা গ্রাম পজিটিভ ব্যাসিলাই, তো গ্রাম পজিটিভ ব্যাসিলাই উইথ মেটাক্রোমেটিক গ্র্যানিউলস পাওয়া যাবে। কেমন হবে? চাইনিজ লেটার ফ্যাশনে থাকবে, চাইনিজ লেটার ফ্যাশনে থাকবে। আর যদি ডিপথেরয়েডস হতো তাহলে প্যালিসেডে থাকতো, অ্যারেঞ্জড প্যালিসেড, তাহলে সেটা হলে ডিপথেরয়েডস, নন প্যাথোজেনিক। আর ডিপথেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া প্যাথোজেনিক। তাহলে এটা হচ্ছে একটা ল্যাব ডায়াগনোসিস। বাট ইজ ইট এ কনফার্মেটরি টেস্ট? ইজ ইট এ কনফার্মেটরি টেস্ট? অ্যালবার্ট স্টেনে তুমি শুধু পেয়েছো কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার মতো স্ট্রাকচার পেয়েছো, ব্যাসিলাস with granules, metachromatic granules are arranged in Chinese letter fashion. Chinese letter fashion. How will you differentiate between a cornibacterial infection with diphtheroids? কি করে ডিফারেন্সিয়েট করবে ডিপথেরয়েডস এর সঙ্গে? ডিফারেন্সিয়েটের সঙ্গে করবে কি করে ডিপথেরয়েডের সঙ্গে কর্নিব্যাকটেরিয়াম? ডিপথেরয়েডস দে আর অ্যারেঞ্জড ইন প্যালিসেডিক অ্যারেঞ্জ। প্যালিসেড মানে বেড়ার মতো দাঁড়িয়ে থাকবে ডিপথেরয়েডস। আর কর্নিব্যাকটেরিয়ার মধ্যে চাইনিজ লেটার ফ্যাশন থাকবে, মেটাক্রোমেটিক গ্র্যানিউলস
একটা লেটার এদিকে, একটা লেটার এদিকে, একটা ইনঅ্যাডিকুয়েট পাইপ ইয়ে হয়েছে, ডিফারেন্সিয়েশন হয়েছে, মানে ভাঙেনি, সেল ডিভিশনের সময় একটার সঙ্গে একটা আটকে আছে, এটা হয়েছে। But is it a conformity test? Albert stain from throat swab is positive. That means Chinese letter fashion, bacilli are arranged in Chinese letter fashion with metachromatic granules. Is it a conformity test? Exactly. You have to demonstrate the diphtherial toxin. Very good. Identification of diphtherial toxin. কি করে করবে? Diphtherial toxin, how to identify? Toxigenicity test বলে? হ্যাঁ 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 না, মাইসেলফ অ্যানিমাল প্যাথোজেনিসিটি আজকাল আর করা হয় না। কি টেস্ট ওর নাম? টক্সিজেনিসিটি টেস্ট, অ্যান্টিটক্সিন দেয় মিডিয়ার মধ্যে, এলেক্স জেল টেস্ট, ভেরি গুড, এলেক্স জেল টেস্ট। তাহলে এ কি সব ভুলে গেছে? সব ভুলে খেয়ে ফেলেছে রে। এলেক্স জেল টেস্ট, না চলো পড়ে আসি, এ হচ্ছে না তোমাদের, পড়াশোনা হয়নি একদম। কি কি মিডিয়া কালচার করা হবে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া? লেখা রয়েছে এখানে, কি কি মিডিয়া কালচার হবে? পটাশিয়াম টেলুরাইড আগার, আর কি রয়েছে? লোয়েফ্লার সেরাম স্লোফ, দুটো মিডিয়ায় কালচার করা হবে। আর কি বলছে? Which laboratory test would you like to perform to confirm the diagnosis? তাহলে ল্যাব ডায়াগনোসিস অ্যালবার্ট স্টেন লিখে তারপর টক্সিজেনিসিটি টেস্ট লিখতেই হবে। দিস ইজ ম্যান্ডেটরি, এলেক্স জেল টেস্ট লিখতেই হবে। তারপর অন্যান্য টেস্ট বা কালচার সেগুলো লিখলে the organism grown on culture media is identified by colony morphology of bacterial growth, Gram staining, Albert staining and the biochemical reactions. Biochemical reactions খুব ইম্পর্টেন্ট নয়, বাট টক্সিজেনিসিটি টেস্ট ইজ ইম্পর্টেন্ট, এটা করতে হবে। নেক্সট কোশ্চেন, a 40-year-old man presented to the emergency department with productive cough, fever, chest pain, shortness of breath for last 4 days. On examination his temperature was এত, pulse এত হাই, pulse টা একটু বেশি, and respiratory rate was 30%, 30 per minute. Chest examination revealed decreased breath sounds and crepitations in the right lower lobe. Right lower lobe crepitations পেলে তুমি, স্টেথো বেশি, অসকালটেশনে পেলে। His sputum was collected for laboratory investigations. What is the provisional diagnosis? Provisional diagnosis তাহলে কি হলো? crepitations পেয়েছো লেফট লোয়ার লেবে, লোয়ার লোব, আপার লোব নয়। টিউবারক্লোসিস ইউজুয়ালি ইনভলভ করে আপার লোব। টিউবারক্লোসিস যদি হয় তাহলে আপার লোব ইজ ইনভলভ ইউজুয়ালি, লোয়ার লোব নয়। তাহলে এখানে লোয়ার লোবে তুমি ইনভলভমেন্ট পেয়েছো, একটা পার্টিকুলার সেগমেন্ট অফ দি লাং, সো লোব, সো লোবার নিউমোনিয়া। Laboratory investigations include direct microscopy, culture of sputum specimen, culture is done on blood agar, McConkey agar, growth on culture media can be identified by colony morphology, Gram staining from the bacterial colony, biochemical reactions and other case tests. Streptococcus pneumoniae is the most common cause of lobar. Streptococcal pneumonia is the most common cause of lobar pneumonia. Atypical pneumonia can be caused by Mycoplasma pneumoniae, Chlamydophila psittaci, Chlamydophila pneumoniae and Coxiella barneti. এতগুলো অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে। কি স্পেসিমেন নেবে from this patient for lab diagnosis purpose? স্পুটাম, স্পুটাম, তারপর কি করবে? গ্রাম স্টেনিং করবে তো, স্পুটাম কালেকশন করলে গ্রাম স্টেনিং করছো, গ্রাম স্টেনিং করে কি পাবে? হ্যাঁ, গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই। কেমন দেখতে হবে গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই? ল্যান্সিওলেট শেপেড। ল্যান্সিওলেট শেপেড মানে কি? হোয়াট ইজ ল্যান্সিওলেট শেপেড মানে কি? বইয়ে লেখা থাকে ল্যান্সিওলেট শেপেড, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? ল্যান্সিওলেট শেপেড মানে কি?
ফ্লেম শেপেড, ফ্লেমের মতো দেখতে, একটা দিক ফ্লেমের মতো, আরেকটা দিক অ্যানাদার এন্ড হ্যাঁ ফ্ল্যাট, একটা দিক ফ্ল্যাট আরেকটা দিক ফ্লেমের মতো, একটা দিক ফ্লেমের মতো, এরকম ফ্লেমের মতো, আরেকটা দিক ফ্ল্যাট। ওই ফ্ল্যাট সাইড আরেকটা ব্যাকটেরিয়ার মানে আরেকটা কক্কাসের ইয়ের সঙ্গে ডিপ্লোকক্কাই তো দুটো থাকে, তাহলে আরেকটা ওরকম এদিকটা স্ট্রেট এন্ডটা পাশাপাশি থাকে, অপোজ থাকে, আর ফ্লেমটা দুদিকে। ইজ ইট ক্যাপসুলেটেড অর নন ক্যাপসুলেটেড? স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া ক্যাপসুলেটেড অর নন ক্যাপসুলেটেড? ইজ ইট ক্যাপসুলেটেড? এই তুমি বলো, তাকিয়ে আছো তো। Streptococcus pneumoniae is capsulated or not? হ্যাঁ, non-capsulated. Excellent. Hey, তুমি বলো, is it capsulated or non-capsulated? Capsulated. तो non-capsulated बोला, तुम capsulated बोला, है ना? और तो ये दो ही ऑप्शन बचे हैं, और तो कोई इसके अलावा कुछ होता नहीं है ना? वाह, excellent. Capsulated organism क्या क्या है? अभी तो हम लोग जितना पढ़ाना है पढ़ा दिया भाई, अभी तो पूछने वाला काम चलेगा। কি হবে? ক্যাপসুলেটেড, তাই তো? নিউমোকক্কাস ক্যাপসুলেটেড, তাই তো? তাহলে ক্যাপসুলেটেড মোবাইল কি বলছে? ক্যাপসুলেটেড বলছে নেই, ঠিক আছে। কিভাবে স্টেন করতে পারো ক্যাপসুল? অ্যালবার্ট স্টেন, ইন্ডিয়া ইঙ্ক, নেগেটিভ স্টেনিং। হোয়াট ইজ নেগেটিভ স্টেনিং? ক্যাপসুল উইল নট টেক এনি স্টেন, ক্যাপসুল কোনো স্টেন নেবে না, সেটা নেগেটিভ স্টেন। তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ইজ ক্যাপসুলেটেড, ডিপ্লোকক্কাই ফ্লেম শেপেড, and the capsule can be identified by a stain known as negative staining technique, that is by India ink. What is Quelang phenomenon? What is Quelang phenomenon? Yes, with specific sera the capsule will swell up, ফুলে যাবে ক্যাপসুলটা। যদি স্পেসিফিক সেরা দেয়, অ্যান্টিসেরাম দাও, তাহলে ক্যাপসুলটা ফুলে যাবে, আইডেন্টিফিকেশন উইল বি ইজিয়ার। দিস ইজ কোয়েলাং ফেনোমেনন, ক্যাপসুলেট। আর কি কি টেস্ট আছে টু আইডেন্টিফাই নিউমোকক্কাস? অর্গানিজমটা হলো, এটা হিমোলাইটিক নয়, নিউমোকক্কাস আমি বলেছি আলফা হিমোলিসিস গ্রুপে যাবে। এটা গ্রাম স্টেন করেছো, গ্রাম স্টেন করে কি পেয়েছো? গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই, capsulated, the diplococci is flame shaped, and biochemical tests. Now biochemical test কি কি আছে? inulin fermentation test পড়তে হবে, এটা না পড়লে হবে না। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার বেসিক যে দুটো টেস্ট না পড়লে নয়, সে তার মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো পড়তেই হবে। কোয়েলাং ফেনোমেনন পড়বে, পড়া হয়নি। নেক্সট, a 50-year-old man presented with emergency department with fever, cough for last 4 days. The cough was productive with thick bloody film. He complained of pain in the left sputum. He complained of pain in the left side of his chest on coughing. On examination, his temperature was high, pulse 100 beats per minute, respiratory rate high. On auscultation of lungs, decreased breath sounds and crepes, এগুলো পাওয়া গেল। X-ray chest revealed a dense left lower lobe infiltration. Sputum of specimen was collected and sent for gram staining and culture. On gram staining, pus cells and short plump gram-negative bacilli with clear halo were observed. Short plump gram-negative bacilli, short plump, এটা catch. Culture on McConkey agar produced large mucoid, এটা catch. Lactose fermenting, এটা আরেকটা। Gram staining on bacterial colony showed gram-negative short plump bacilli which were non-motile, এটা আরেকটা। On hanging rock preparations,
ডায়াগনোসিস কি হলো তাহলে? এন্টারোব্যাকটেরিওসিস গ্রুপে ঢুকলো। ইট ইজ ইন দ্য গ্রুপ অফ এন্টারোব্যাকটেরিওসি, তাই তো? হোয়াট আর দ্য গ্রুপ ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টারোব্যাকটেরিওসি? এন্টারোব্যাকটেরিওসির গ্রুপ ক্যারেক্টারিস্টিক্স বলো। গ্রুপ ক্যারেক্টারস অফ এন্টারোব্যাকটেরিওসি অন্তত 4-5টা বলো, তুমি বলো। একটা আমাদের আজ আসবে এরকম ভাব হচ্ছিল না? ঝেড়ে নাও, করে নাও। উঠে গেছে, বন্ধ হয়ে গেছে আমায় দেখে নাকি? ঘাবড়াবার কিছু নেই, বলো। এন্টারোব্যাকটেরিওসি তো পড়েছো? এন্টারোব্যাকটেরিওসির মধ্যে কোন কোন ব্যাকটেরিয়া পড়ে? হ্যাঁ, সালমোনেলা। আর এই তুমি বলো, এন্টারোব্যাকটেরিওসির মধ্যে কোন কোন ব্যাকটেরিয়া পড়ে? নেক্সট, জানো কি জানো না বলে দাও। ও বলেছে সালমোনেলা, তুমি কিছু বলতে পারো কারা পড়ে এন্টারোব্যাকটেরিওসির মধ্যে? তুমি আড়ালে থাকলেও আমি তোমায় ধরবো, তুমি বলো এন্টারোব্যাকটেরিওসির মধ্যে আর কারা পড়ে? জানো না? ক্লেবসিয়েলা, ইকোলাই, সালমোনেলা, সিজেলা, মর্গানেলা পড়ে না। ইয়ারসিনিয়া বলতে পারো, ইয়ারসিনিয়া, ভেরি গুড। প্রোটিয়াস, ভেরি গুড। আর সিউডোমোনা এর মধ্যে পড়ে না, এন্টারোব্যাকটেরিওসির মধ্যে পড়ে না। সিজেলা বলেছে ওরা, ঠিক আছে। এই কটাই এন্টারোব্যাকটেরিওসি। কেন এর আমরা এন্টারোব্যাকটেরিওসির মধ্যে ফেলি? হোয়াট আর দ্য গ্রুপ ক্যারেক্টারিস্টিক্স? তার দুই একটা বলো এই গ্রুপের। দে আর অল গ্রাম নেগেটিভ ইন্টেস্টিনাল অর্গানিজম। প্রথমেই যেটা বলবে, দে আর অল ইন্টেস্টিনাল অর্গানিজম, সব ইন্টেস্টিনে থাকে। দে আর অল গ্রাম নেগেটিভ ইন্টেস্টিনাল অর্গানিজম হুইচ আর, তারপর বলো, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস and non-sporing, isn't it? They usually grow in a media with they ferment glucose with production of, যে মিডিয়ার মধ্যে গ্লুকোজ আছে, ল্যাকটোজ আছে, তার মধ্যে গ্রো করে with production of acid or acid and gas, দুটোই করতে পারে। অ্যাসিডও করতে পারে, অ্যাসিড অ্যান্ড গ্যাস দুটোই করতে পারে, তাই তো? অ্যান্ড আর কি ক্যারেক্টারিস্টিক্স আছে? দে আর মোটাইল। ইফ দে আর মোটাইল, ইফ, সবাই মোটাইল নয়, ক্লেবসিয়েলা মোটাইল নয়, সিজেলা মোটাইল নয়। ইফ দে আর মোটাইল, দে আর মোটাইল উইথ পেরিট্রাইকাস ফ্লাজেলা, তাদের পেরিট্রাইকাস ফ্লাজেলা আছে। অ্যান্ড দে রিডিউস নাইট্রেট টু নাইট্রাইট। এইটা কিন্তু না বললে পরীক্ষায় নম্বর হবে না। বাকিগুলো বলেছো, পাস মার্ক এলো। যেই এটা বলবে যে দে ক্যান রিডিউস নাইট্রেট টু নাইট্রাইট অ্যান্ড বিয়ন্ড নাইট্রাইট, সঙ্গে সঙ্গে তুমি অনার্স মার্কের দোরগোড়ায় পৌঁছে গেলে। এই একটা কথা, নাইট্রেট, রিডিউস নাইট্রেট টু বিয়ন্ড নাইট্রাইট বা নাইট্রেট টু নাইট্রাইট, যেই এটা উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে তোমার ইমপ্রেশনটা পাল্টে যাবে। মনে থাকবে? তাহলে এতগুলো গ্রুপ ক্যারেক্টারস আছে, কে বলতে পারবে সবগুলো? আবার বলবো, they are all gram negative intestinal group of organisms. They are non-sporing, they are facultative, anaerobe. If they are motile with peritrichous flagella, they grow usually in glucose media, in sugar containing media. They ferment glucose with production of acid or gas. They reduce nitrate to nitrite and beyond nitrite. এটা না বলতে পারলে হবে না। এন্টারোব্যাকটেরিওসি পরীক্ষায় তো দেবো আমরা, প্র্যাকটিক্যালে তো এন্টারোব্যাকটেরিওসি দেবো। লিখে নাও, এটা পরীক্ষার হলে বলতে না পারলে চাপড়ে বার করে দেবো, মারবো দুটো চর দিয়ে বার করে দেবো হল থেকে।
দুষ্টুমি কেবল, কিছু পড়াশোনা করো না? লেখো, গ্রুপ ক্যারেক্টার্স অফ এন্টেরোব্যাকটেরিয়াসি। গ্রুপ ক্যারেক্টার্স অফ এন্টেরোব্যাকটেরিয়াসি বা এন্টেরোব্যাকটেরিয়াসিয়া। Gram negative intestinal group of organism. Gram negative intestinal group of organism. Gram negative intestinal group of organism. তুমি কি খাতা ছাড়া এসছো ক্লাসে? মেডিকেল স্টুডেন্ট তুমি। এটা মিনিমাম কিছু এনেই তোমাদের, তুমি এটা ক্লাসে এলে খাতা ছাড়া এইরকম ভাবে একটা ডাক্তার হয়ে মানুষের ক্ষতি করছো কেন? ছেড়ে দাও সিটটা। Gram negative intestinal group of organism. Facultative anaerobe. Facultative anaerobe. Non-sporing. Facultative anaerobe, non-sporing. If motile, motile with peritrichous flagella. If motile, motile with peritrichous flagella. They are catalase positive, oxidase negative. They are catalase positive, oxidase negative. Grow in ordinary media. Grow in ordinary media. Ferments glucose. Ferments glucose with production of acid or acid or gas. With production of acid or acid and gas. Grow in ordinary media, ferments glucose with production of acid or acid and gas. Reduce nitrate to nitrite, reduce nitrate to nitrite and beyond nitrite. Reduce nitrate to nitrite and beyond nitrite. They possess enterobacterial common antigen. They possess enterobacterial common antigen. সব এন্টেরোব্যাকটেরিয়াসের যে অ্যান্টিজেন আছে ওদের সবারই সেটা আছে। They possess enterobacterial common antigen. হয়েছে? এটা পরীক্ষার হলে বলতে হবে। এন্টেরোব্যাকটেরিয়াসের এটা প্রপার্টিটা মুখস্থ করে আসতে হবে পরীক্ষার হলে। যারা আসেন তাদেরকে দিয়ে দেবে, না বলতে পারলেই আমরা কিন্তু তাকে আর কোনো নম্বর দেবো না, পরীক্ষাও দিতে দেবো না। Question 6. A 62-year-old man with diabetes
presented to emergency department of hospital and complain of a severe productive cough with thick bloody sputum. কফের সঙ্গে রক্ত উঠছে। He also complained of fever and helplessness. On examination, his temperature was 102 and respiratory rate 30 per minute. On chest examination, he had decreased breath sounds. His sputum specimen was sent for culture examination. Culture on McConkey agar showed pink, large mucoid colonies. Pink, large mucoid colonies. এর কি মানে দাঁড়ালো? McConkey আগারে কালচার করেছি, কালচার করার পর পিঙ্ক কলোনি এসেছে, তার মানে ইট ইজ ল্যাকটোজ ফার্মেন্টার। পিঙ্ক কলোনি, ল্যাকটোজ ফার্মেন্টেশন হয়েছে। ল্যাকটোজ ফার্মেন্টেশন হলে McConkey মিডিয়া পিঙ্ক হয় কেন? Why the color is pink? Following lactose fermentation কেন হয়? তুমি বললে আর হবে না, বাকিদের বলতে হবে। ল্যাকটোজ ফার্মেন্টেশন করে পিঙ্ক হয় কেন? Why the color is pink on McConkey? What is the pathology behind? What is the reasons behind? At least 100 times আমরা এটা বলেছি ক্লাসে। Composition of McConkey media কি থাকে? Composition of McConkey media. Composition of McConkey media. Lactose থাকে কি থাকে না? ল্যাকটোজ থাকে। আগার আগার McConkey আগার মিডিয়া তো আগার থাকবে না? আগার থাকবে। তাহলে ল্যাকটোজ আছে, আগার আছে, আর কি আছে? হ্যাঁ, পেপটোন, বাইল সল্ট, ইয়েস বাইল সল্ট, বাইল সল্ট আছে। আর হ্যাঁ, আর কি আছে? বাইল সল্ট বলেছে, সোডিয়াম টরোকোলেট বলেছে, আর কি আছে? নিউট্রাল রেড। হোয়াট ইজ নিউট্রাল রেড? ইন্ডিকেটর, ইন্ডিকেটর, নিউট্রাল রেড ইজ ইন্ডিকেটর, তাই তো? ভেরি গুড। তাহলে এবার কি হবে? ব্যাকটেরিয়া ওখানে গ্রো করলো, গ্রো করার পর কি খাবে সে? ল্যাকটোজটাকে খাবে, তাই তো? ল্যাকটোজটা খেলে কি হবে? মিডিয়াটা কি হয়ে যাবে? অ্যাসিডিক হয়ে যাবে। ফার্মেন্টেশন প্রসিডিওর না? সো ল্যাকটোজ খেলে মিডিয়া অ্যাসিডিক হবে। অ্যাসিডিক যদি হয় তাহলে ইন্ডিকেটরটা, ইন্ডিকেটরের কালারটা লালটা, সেটা কিন্তু কলোনিতে রিফ্লেক্ট করবে। সো দ্য কালার অফ দ্য ইন্ডিকেটর ইজ রিফ্লেক্টেড হিয়ার, তাই না? তাহলে অ্যাসিড হওয়ার সঙ্গে সঙ্গে মিডিয়ার কালারটা এসে গেল, তাহলে ওখানে ওই মিডিয়াটার কালারটা ওই জন্য পিঙ্ক হলো। এবার ইকোলাইয়ের কলোনি কেমন হবে? ক্লেবসিয়ারের কলোনি কেমন হবে? ইকোলাই ইন কম্পেয়ার টু ক্লেবসিয়ালা ছোট হবে। ক্লেবসিয়ালা মিউকয়েড হবে, লার্জ ডোম শেপেড মিউকয়েড, তাই তো? লার্জ মিউকয়েড, বড় বড় কলোনি হবে ক্লেবসিয়ালা, তাই তো? মিউকয়েড কলোনি। ইন কম্পেয়ার টু এস্চেরিশিয়া কোলাইয়ের ছোট হবে, মিউকয়েড হবে না। তাহলে ওখানে কিন্তু ওটা রয়েছে লেখা যে মিউকয়েড কলোনি এসছে, লার্জ মিউকয়েড কলোনিজ। দেখো লাস্ট লাইন কোশ্চেনের McConkey মিডিয়া কি দেখা যাচ্ছে? ইট শোড পিঙ্ক লার্জ মিউকয়েড কলোনিজ। তাহলে এটা ক্যাচ হয়ে গেল। তাহলে এবার তোমার কোশ্চেনের অ্যান্সার প্রথমটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া কোনটা, কি অর্গানিজম থেকে হয়েছে? ক্লেবসিয়ালা নিউমোনি। ক্লেবসিয়ালা নিউমোনি ছাড়া আর কি কি ক্লেবসিয়ালা হয়? ক্লেবসিয়ালা আর রাইনোস্ক্লেরোম্যাটিস, ওজানি অ্যান্ড রাইনোস্ক্লেরোম্যাটিস, তাই তো? এছাড়া এগুলো হয়। তাহলে ক্লেবসিয়ালা নিউমোনি হয়েছে। এবার পরের কোশ্চেনটা পড়ো, কি আছে? হোয়াট আদার ডায়াগনোসিস? হ্যাঁ, কি লিখেছে? আদার ডিজিজেস, কি কি ডিজিজ হয়? পড়ো সেটা, জোরে জোরে পড়ো।
তাহলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলো, তার সঙ্গে সঙ্গে ক্লেবসিয়েলা নিউমোনিয়া সফট টিস্যু ইনফেকশন করে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে। হসপিটালে ক্যাথেটার লাগানো হয়েছে, কোন অর্গানিজম কমনলি আসবে? ক্লেবসিয়েলা নিউমোনিয়া। ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ভীষণ পাওয়া যায় ক্লেবসিয়েলা নিউমোনিয়া, ড্রাগ রেজিস্ট্যান্ট খুব। Klebsiella pneumoniae acquires drug resistance by transfer of plasmid through conjugations. Conjugation থেকে হয়। It also produces extended spectrum beta-lactamase and is resistant to all beta-lactam antibiotics. Klebsiella কিন্তু beta-lactam antibiotics আজকাল প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট পাওয়া যাচ্ছে, সবই রেজিস্ট্যান্ট, কাজ হচ্ছে না কিছু। তাহলে ক্লেবসিয়েলার এই ড্রাগ রেজিস্ট্যান্সি প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট হলো। তাহলে ক্লেবসিয়েলা নিয়ে অনেক কিছু হলো। ক্লাস 7, এখানেও পেশেন্টের কিন্তু প্রোডাক্টিভ থিক ব্লাডি স্পুটাম হচ্ছে, এখানেও পেন হচ্ছে রাইট সাইড অফ দ্য চেস্টে, নিঃশ্বাস নিতে গেলে কোনো হিস্ট্রি নেই অন্য কোনো ডিজিজের, স্মোকিং সিগারেট একটা আছে, এক্সামিনেশনস পেশেন্টের ম্যালনারিশ পাওয়া গেল, টেম্পারেচার এরকম, পালস এত, কতদিন ধরে হচ্ছে? 4 ডে ডিউরেশনস। যখন একটা ফিভার অ্যান্ড কাফ একটা শর্টার ডিউরেশন হয় তখন টিউবারকুলোসিস ইজ এক্সক্লুডেড। যখন একটা শর্ট ডিউরেশনের ইলনেস আছে, এর থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, লিখতে পারবে না। একটা শর্ট ডিউরেশনের ইলনেস হচ্ছে, জ্বর হচ্ছে কম দিনের জন্য, চেস্ট পেইন, রেসপিরেটরি ডিস্ট্রেস সব একটা কম দিনের জন্য হচ্ছে, 3-4 দিনের হচ্ছে, তখন ইনফেকশন খুব শর্টলি হয়েছে, অল্প পিরিয়ডে আগে ইনফেকশন হয়েছে, লং পিরিয়ডে নয়। টিউবারকুলোসিস হলে লং ডিউরেশনের হতো, তাই তো? তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ক্লু রয়েছে। On chest examination, there were decreased breath sounds and crackles in right lower lobe, posterior fields of lung. His blood cell count হচ্ছে elevated, তার মানে একটা ইনফেকশনের ফলে যাচ্ছে। Chest X-ray showed a dense right lower lobe infiltrate with evidence of pulmonary abscesses. Sputum samples were collected for gram stain and culture, and also a blood culture was sent. A bacteria etiology was suspected. বলেই দিয়েছে যে bacterial etiology on gram staining and culture, gram negative non-motile bacilli with a prominent capsule were found. একটা ক্যাপসুল পাওয়া গেছে গ্রাম স্টেনে। তাহলে কি হতে পারে? আবার সেই নিউমোনিয়া ভাবছে, এখানে ক্লেবসিয়েলা নিউমোনির কথাই আসছে, সেই ক্লেবসিয়েলা নিউমোনি ক্যাপসুলেটেড স্টেইন হতে পারে ক্লেবসিয়েলা। কালচার স্পুটাম ওই একই রকম কোশ্চেন। এটা পরের কোশ্চেনে চলে যাও। এখানেও সেই লো গ্রেড ফিভার, হেডেক হচ্ছে, এখানেও সেই নিউমোনিয়া, একই রকমের কোশ্চেন। নিউমোনিয়া এখানে মোস্ট লাইকলি পারসিস্টেন্ট কাফ। এখানে কিন্তু কি বলেছে, কালচারে কি হয়েছে শুধু দেখো, গ্রাম স্টেনিং অফ দি স্পুটাম shows white blood cells, no organisms. এখানে গ্রাম স্টেনে কোনো অর্গানিজম এলো না, কালচারেও আসবে না, তাহলে অ্যাটিপিক্যাল। আমি বলেছি যে গ্রাম স্টেনে কোনো অর্গানিজম পাচ্ছ না, কালচারেও কিছু পাচ্ছ না, কালচারে স্পেশালাইজড মিডিয়া ইউজ করতে হবে, স্পেশাল মিডিয়া ইউজ করতে হবে, অর্ডিনারি ম্যাককনকি মিডিয়া টিডিয়া গ্রোথ আসবে না। তাহলে এক্ষেত্রে পেশেন্টের সাইন সিমটম সব একই আছে, কিন্তু এখানে পেশেন্ট ওষুধ টষুধ খেয়েও কিন্তু কমেনি চট করে। এবং এখানে একটা হিস্ট্রি এখানে রয়েছে, one of his good friends did not attend school approximately 2 weeks ago due to walking pneumonia. এই what is walking pneumonia, এই একটা ব্যাপার আসে। এই ওয়াকিং নিউমোনিয়াটা কিন্তু ক্লাসিক্যাল হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনিতে হয়। তাহলে এই ওয়াকিং নিউমোনিয়া কথাটা যদি লেখা থাকে, অথবা যদি কালচারে বা গ্রাম স্টেনে কোনো কিছু না আসে, অর্ডিনারি মিডিয়া কালচারে নো গ্রোথ, গ্রাম স্টেনে কোনো অর্গানিজম পাওনি, শুধু ওই পলিমরফো নিউক্লিয়ার সেলস পেয়েছো মোর দ্যান 25, এটা পেয়েছো স্পুটাম স্পেসিমেনে, তাহলে এটা মাইকোপ্লাজমা নিউমোনিয়া, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া মোস্ট ইম্পর্টেন্ট কজ। এছাড়া ক্লামাইডোফিলা আছে। পিপিএলও মিডিয়ায় কালচার করতে হয়, পিপিএলও ব্রথ আর পিপিএলও আগার। আর একটা ডাইন্স মেথড আছে অফ স্টেনিং, ডাইন্স মেথড অফ স্টেনিং, শর্ট নোট আসে, শর্ট নোট হিসাবে ডাইন্স মেথড আছে, ওটা লিখে নাও, কিভাবে ডাইন্স মেথড স্টেন করতে হয় ওটা পড়বে ম্যাককনকি মাইকোপ্লাজমা নিউমোনিতে। এখানে কি এলো, সেই একই রকম কিন্তু হচ্ছে, ওই স্পুটাম কিন্তু ব্লাড টিঞ্জড, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, হি ফার্স্ট নোটিস এ কাপ উইদাউট মাচ স্পুটাম অ্যাপ্রক্সিমেটলি 2 months ago। 2 মাস ধরে হচ্ছে, 2 মাস ধরে চলছে অসুস্থতা,
তাহলে এখানে চান্স অফ টিউবারকুলোসিস, শর্ট ইলনেস নয়, শর্ট ডিউরেশন নয়, লম্বা ডিউরেশন, সঙ্গে সঙ্গে টিউবারকুলোসিসের গল্প মাথায় আসবে। The professional diagnosis is pulmonary tuberculosis. Confirmation of diagnosis can be made by direct demonstration of Mycobacterium tuberculosis or by culture examinations. Direct examination of sputum by Gill-Nelson technique আর culture sputum MGT. আচ্ছা, এই Gill-Nelson technique ছাড়া আর কোনো মেথডে স্পুটামকে ডাইরেক্ট স্মিয়ার এক্সামিনেশন করা যায়? Is there any other method other than Gill-Nelson technique, Jennings technique ছাড়া? বলো কি মেথডে? Immunofluorescence. Quinine stain. Quinine stain is a cold stain for opportunistic mycobacteria. Quinine stain. Quinine stain ধরা যায় Cryptosporidium. Opportunistic parasites গুলোকে ধরা যায়। কিন্তু Mycobacterium tuberculosis এর ক্ষেত্রে quinine stain হচ্ছে modified stain, ওটা ইউজ করা হবে না। এখানে আমরা tuberculosis এর কথা ভাবছি। tuberculosis এর কথাই আমি বলছি যে tuberculosis আর কোন স্টেনে করা যায়? আর কোন স্টেনে করা যায়? ফ্লোরোসেন্স স্টেনে করা যায় না? হ্যাঁ, রোডামিন, অরামিন stain. Other than Jennings stain, is there another stain? Rhodamin stain, fluorescent stain with the help of fluorescence microscopy. এটা খুব স্পেসিফিক এবং ভালো মেথড টু আইডেন্টিফাই অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। তাহলে কোন মেথড? Jennings stain ছাড়া আর কি মেথডে করা যায়? ফ্লুরোসেন্স মেথড বাই রোডামিন স্টেনিং। বলতে পারবে তো? লিখে নাও, বইয়ে আছে, পড়া হয়নি। তাহলে ল্যাবরেটরি টেস্টে তারপরে আসছে কালচার। আমরা আলোচনা করেছি এলজে মিডিয়ার কথা, সলিড মিডিয়া আর লিকুইড মিডিয়া। লিকুইড মিডিয়ার মধ্যে মিডলব্রুক 7, 8, 9 and 11 এটা বলতে হবে। আর অটোমেটেড সিস্টেমের মধ্যে সিবিন্যাট বা ট্রুন্যাট এসব করেও আইডেন্টিফাই করা যায়। হোয়াট ইজ দ্য রোল অফ মান্টু টেস্ট? হোয়াট ইজ মান্টুস টেস্ট? মান্টু টেস্ট কি? টিউবারকুলিন টেস্ট আর স্কিন টেস্ট, তাই তো? টিউবারকুলিন স্কিন টেস্ট কিভাবে করে? মান্টু টেস্ট কিভাবে করে? হ্যাঁ, মান্টু টেস্ট কিভাবে করে? ইন্ট্রাডার্মাল। কি দেবে? কি ইনজেক্ট করবে? পিপিডি, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের একটা কম্পোনেন্ট পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, পিপিডি। সেটা 5 টিউবারকুলিন ইউনিট ইনজেক্ট করতে হয়। একটা স্পেশাল সিরিঞ্জ থাকে, ডিপার্টমেন্টে গিয়ে দেখবে একটা স্পেশাল সিরিঞ্জ আছে ইনসুলিন সিরিঞ্জের মতো, সেটা দিয়ে পিপিডি 5 টিউবারকুলিন ইউনিট ইন্ট্রোডিউস করা হয়। Then after 48 to 72 hours the results are read. If the induration is more than 10 millimeter then it is positive. 10 millimeter এর উপরে হলে পজিটিভ। If between 5 to 10 intermediate results, it is not decisive. So results above 10 is positive. তাহলে পজিটিভ রেজাল্টের ইম্পর্টেন্স কিছু আছে? The negative Mantoux test excludes the possibility of tuberculosis. Negative result এর ভ্যালু আছে, পজিটিভ রেজাল্টের খুব একটা ভ্যালু নেই। Negative result excludes the diagnosis of tuberculosis. Mantoux test false positive ও হয়। তাহলে with PPD, purified protein derivative, tuberculin unit 5 tuberculin unit in India, ইন্ডিয়াতে খুব চান্স বেশি টিউবারকুলোসিস, তাই কম ডোজ দেওয়া হয় 5 টিউ। বইয়ে অনেক সময় 10 টিউ লেখা আছে, 10 টিউ দেওয়া হয়।
সেটা বিদেশে বেশি 10 টিউব, আমাদের দেশে 5 টিউব ইউজ করা হয়। সিভি ন্যাটে ডায়াগনোসিস তো হলোই, কনফার্মেটরি ডায়াগনোসিস হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে ড্রাগ রেজিস্ট্যান্সিও আসে। ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগস অফ টিউবারকুলোসিস। হোয়াট ইজ এমডিআর টিউবারকুলোসিস? মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস কি? Resistant to rifampicin, resistant to isoniazid, and a second line drug, MDR. And XDR, multi drug resistant tuberculosis. এটা একটা রিয়েল চ্যালেঞ্জ, তাই তো? এই রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসের ক্ষেত্রে নতুন কিছু ড্রাগ এসছে, বেডাকুইনোলন দেওয়া হয় ফার্মাকোলজিতে। এটা পড়বে কি কি ড্রাগ দেওয়া হয়, রেজিস্ট্যান্ট ড্রাগস গুলো কি কি, লেটেস্ট ড্রাগস কিছু এসছে। এটাও পালমোনারি টিউবারকুলোসিসের কেস। এখানে ক্যাভিটারি লিশন আছে, ক্যাভিটারি লিশনস আছে লেফট লোয়ার জোনে। স্পুটাম করতে বলেছে, জেডেন স্টেন এফবি করতে বলেছে, এখানে ধরতেই পারবে। এখানে হোয়াট ইজ এমডিআর টিবি এসছে। The term multi-drug resistant tuberculosis refers to tuberculosis caused by M. tuberculosis strains which are resistant to both rifampicin, isoniazid with or without, resistant to one or more other first-line antibacterial drugs. Anti-tubercular drugs include rifampicin, isoniazid, pyrazinamide, streptomycin, ethambutol, thiacetazone and ethionamide. অ্যান্টি-টিউবারকুলোসিস ড্রাগস এর নাম না বলতে পারলে কিন্তু বিপদ আছে কপালে। পরীক্ষায় ধরবে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স কি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কয়েকটা ড্রাগের নাম বলো, আর লেটেস্ট ড্রাগ কি কি আছে সেগুলো বলো। ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগস ফার্মাকোলজিতে পড়েছো, ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন ড্রাগ মনে রাখবে। এটা কিন্তু আমরা জিজ্ঞেস করবো পরীক্ষায়। বডেটেলা পেশেন্টের কি হয়েছে, এখানে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে হুপিং কাপ। এটা তোমাদের আসবার সম্ভাবনা কম, কিন্তু দিতেও পারে, আমরা বলতে পারি না কিছু, চান্স কম। এখানে পেশেন্ট কিন্তু কাফ এন্ডিং উইথ এ হুফ ফর লাস্ট 10 days, এবং কোন গ্রুপে হচ্ছে, এ 6 month old চাইল্ড, 6 মাসের বাচ্চা হসপিটালে ভর্তি হয়েছে উইথ কমপ্লেন্স অফ সিভিয়ার কাফ এন্ডিং উইথ এ হুফ। খুব কষ্ট হয় বাচ্চাগুলো, ছোট বাচ্চা অসুস্থ হয়েছে, খুব কষ্টে আছে। পার্টুসিস, লিম্ফোসাইটোসিস পাওয়া যায় ব্লাড কাউন্টে, এটা একটা ক্যাচ, যে সিবিসি করলে তুমি শো লিম্ফোসাইটোসিস। নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব ইজ কালেক্টেড এন্ড সেন্ট ফর কালচার বডেটেলা। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? এখানে তোমার সাসপিশন থাকা দরকার, তোমার সন্দেহ হচ্ছে যে এটা কিন্তু বডেটেলা, ইট নিডস এ স্পেশাল মিডিয়া, বডের জেঙ্গু মিডিয়া। এটা অর্ডিনারি কালচারে আসবে না, স্পেশাল মিডিয়া ইউজ করতে হবে। তোমাকে ল্যাবরেটরিকে গাইড করতে হবে, ল্যাবরেটরিকে জানাতে হবে যে তুমি একটা বাচ্চা পাচ্ছ, যে বাচ্চার বয়স এরকম, এই বাচ্চার ক্ষেত্রে একটা হুপ পাচ্ছ, ক্যারেক্টারিস্টিক্স একটা হুপিং সাউন্ড আছে, কাফিং এ প্রচন্ড কাশি হচ্ছে, বাচ্চা কষ্ট আছে বাচ্চাটা, সেখানে কিন্তু সেটা তোমাকে নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াবে বলে দিতে হবে যে বডেটেলার কালচার করবে, আদারওয়াইজ কিন্তু ল্যাবরেটরি বুঝবে না। শুধু থ্রোট সোয়াব কালচার লিখলে হবে না, এখানে তোমাকে গাইড করতে হবে। Where there is no suspicion, there is no diagnosis. তুমি ডায়াগনোসিসই করতে পারলে না, তুমি আইডিয়াই করতে পারলে না, আন্দাজে টেস্ট লিখলে, তাহলে কিন্তু তোমার পেশেন্টটির বিপদ আছে। 6 মাসের বাচ্চা মরে গেলে চেম্বারটি তোমার থাকবে না। The diagnosis is whooping cough. Bordetella pertussis is the most common species causing whooping cough. Bordered Jengu medium or Regan Loe medium use করা হয়। The different types of vaccine for prevention of whooping cough include DWPT, which whole cell pertussis vaccine, and DAPT. এখন DAPT টাই বেশি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে উইথ অ্যাসেলুলার পার্টুসিস ভ্যাকসিন। ডি অ্যান্টি, এই বডেটেলার কিন্তু ভ্যাকসিনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পড়ে যাবে। ডিপিটি ভ্যাকসিন পড়লেই হয়ে যাবে, ডিপথেরিয়া, পার্টুসিস, অ্যান্টিটেনাস। এই ডিপিটিটাকেই ডিএপিটি বলছে এখন। ডিএপিটি নতুন গাইডলাইন এসছে,
সিডিসি নতুন গাইডলাইন বেরিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গাইডলাইন দিয়েছে যে কেমন করে ভ্যাকসিন দিতে হবে। 10 বছর পর পর বাচ্চাদেরও দিতেও বলেছে। টিটেনাসকেও কভার করা যাবে, ভ্যাকসিনের কথা বলেছে। পার্টোসিস অ্যাজিথ্রোমাইসিন দিয়ে ট্রিটমেন্ট শুরু হয়। দশ বছরের বাচ্চা স্কুলের ট্যুরে গেছে, ইনক্লুডেড ভেরিয়াস অ্যাক্টিভিটিস লাইক সুইমিং, সবকিছু করে এসছে, করবার পর ফিরেছে। হি ডেভেলপ সিমটমস অফ সোর থ্রোট, ফ্যাটিক, হেডেক অ্যান্ড কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইটিস কথাটা থাকলেই ভাইরাসের দিকে তাকাবে। এখানে একটা সুইমিং, প্লেইং গল্ফ ইত্যাদি আছে, এখানে কনজাংটিভাইটিস কথা লেখা আছে। অ্যান্সারে তাকিয়ে দেখো যেখানে অ্যাডেনোভাইরাল কনজাংটিভাইটিসের কথা প্রায়োরিটি পেল। কালচার করে, অর্ডিনারি কালচার করে কিছু পাবে না, নেগেটিভ। Which of the activities mentioned above may be the most likely source of infection? Contaminated swimming pool. এই কন্টামিনেটেড সুইমিং পুল থেকে আর কি ইনফেকশন হয়? হ্যাঁ, কি বলছে বলো? নাইজেরিয়া, নেগলারিয়া ফাউলেরি। ইয়েস, নেগলারিয়া ফাউলেরি সুইমিং পুল থেকে হয়। আরেকটা অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া হয়। হ্যাঁ, ভেরি গুড। অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া আছে, সুইমিং পুল গ্র্যানুলোমা হয়। আরেকটাও বলে দিয়েছে ওরা, সেটা হচ্ছে নেগলারিয়া ফাউলেরি। অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়ার কথা বলেছে আর নেগলারিয়া ফাউলেরির কথা বলেছে। আদার দ্যান দিস সুইমিং পুল থেকে আর কি কি হতে পারে প্রশ্ন করায় ওরা উত্তর দিতে পেরেছে। তোমাদের মধ্যে তোমাদের কিছু বন্ধু কিন্তু তোমাদের থেকে কয়েকশো মাইল এগিয়ে গেছে। প্রফেশনালি একটা সময় তোমরা লক্ষ্য করে দেখবে যে তারা খুব বড় বড় জায়গায় বসে আছে। সেদিন ইনফিনিটি কমপ্লেক্সে ভুগো না, মনে মনে জেনে রেখো যে তারা পড়াশোনা করেছিল, তোমরা পড়োনি, আর কোনো পার্থক্যটা নেই। এটা এন্ড অফ দ্য ডেতে জীবনের একটা সময় খুব ভালো করে বুঝতে পারবে। তখন ডিপ্রেশনে ভুগো না, তখন তার নামে গালাগালি করো না। ওরা পড়াশোনা করেছে, ওরা কয়েকশো মাইল এগিয়ে থাকবে তোমাদের থেকে প্রফেশনাল ওয়ার্ল্ডে, এটা কিন্তু নিশ্চিত। অ্যাডেনোভাইরাস, বেশি কিছু আসে না অ্যাডেনোভাইরাসের। এটা মামসের কোশ্চেন, সেখানে দেখো কি ঘটেছে, আর কিছু নয়, এই একই রকম একটা ছোট বাচ্চা, ফিভার, ইয়ার পেইন অ্যান্ড সোলেন চিক্স, দুদিকটা ফুলে গেছে, প্যারোটাইটিস হয়েছে। এখানে ইলনেস নিয়ে এসছে। এখানে দেখো ক্যাচ দেওয়া আছে, হি হ্যাড নট বিন ভ্যাকসিনেটেড উইথ মিজলস, মামস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন, MMR ভ্যাকসিন। কোনটা লাইভ ভ্যাকসিন বলে একটা কোশ্চেন আসে, এটা ওটা সেটা নানা নাম দেওয়া থাকে। MMR ভ্যাকসিন কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এখানে শুধু ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল সাইন সিম্পটম দুই একটা পড়ে নেবে। এখানে ল্যাব ডায়াগনোসিস গুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। ভাইরাসের অন্য সবকটার ল্যাব ডায়াগনোসিস যেমন ওই রেসপিরেটরি স্যাম্পল নেওয়া, ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া নেওয়া, ভাইরাসের জন্য স্পেশাল কালচার, বিশেষ কিছু তো আলাদা করে নেই, কিছু ট্র্যাকিয়াল রিং কালচার, কিছু মাঙ্কি কিডনি লাইন, এসবগুলো গড়পড়তা সব ভাইরাসেরই প্রায় এক। সেগুলো লেখার পর লিখে দিতে পারো, PCR প্রযুক্তিতে চলে যেতে পারো, তাহলে কিন্তু তোমার ডায়াগনোসিস হয়ে যাবে। বায়োফায়ার সিস্টেম কিন্তু আইডেন্টিফাই করতে পারে, সেটাও করতে পারো। এইগুলো কিন্তু একেবারে গড়পড়তা ডায়াগনোসিস, লিখতে গিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না। দু 2020 ঘটনা। 60 বছরের একজন ওল্ড মেল প্রেজেন্টেড টু দ্য হসপিটাল উইথ কমপ্লেন অফ হাই গ্রেড ফিভার, কাফ, লস অফ স্মেল and shortness of breath. He was a known diabetic. There was already ongoing pandemic of respiratory disease. On examination, shortness of breath was noticed, but other vital signs were normal. He was psychologically upset with the conditions. What is the professional clinical diagnosis? প্যান্ডেমিকের মধ্যে হয়েছে, তাহলে কোভিড। উত্তর তাই, দ্য প্রফেশনাল ক্লিনিক্যাল ডায়াগনোসিস কোভিড-19 কথাটা লিখতে হবে।
কোথায় শুরু হয়েছিল কোভিড-19? চায়না, উহান, তাই তো? করোনা ভাইরাসের আর কি কি ইনসিডেন্স হয়েছিল আগে? সার্স, আর মার্স, আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কি কি ঘটনা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আগে ঘটেছিল? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, আর সোয়াইন ফ্লু হয়েছিল। স্প্যানিশ ফ্লু তো 1818 ঘটনা, ঠিক আছে, ওটাও একটা অ্যান্টিজেনিক সিন বটে। তুমি আজকে যদি কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হও, তোমার যদি প্রথম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা ওই সোয়াইন ফ্লু হয়ে থাকে, তাহলে সোয়াইন ফ্লুর এগেনস্টে তোমার কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে। তাকে বলে অ্যান্টিজেনিক সিন বা সেরো আর্কিওলজি অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এটা পিজির প্রশ্ন তোমাদের না। তো যাই হোক, কোভিড এলো। কোভিডের তো তোমরা সবকিছুই প্রায় জানো। কোভিডের স্যাম্পল কালেকশনস যদি আমি জিজ্ঞেস করি, তাহলে স্যাম্পল কালেকশনসটা মনে আছে কি করে করেছিলে? কোথা থেকে নিয়েছিলে? ন্যাজোফ্যারিংস। ন্যাজোফ্যারিংসটা কিভাবে নেয় স্যাম্পল? হ্যাঁ, সোজা গিয়ে তারপর এই ডিস্টেন্সটা মেপে তারপর ইন্ট্রোডিউস করতে হয়। ভেতরে আছে, মানে উপরে চলে গেলে হবে না, সোজা গিয়ে ভেতরে যেতে হয়। ন্যাজোফ্যারিংস। আর দুটো সোয়াব ছিল, একটা গলা থেকে নিত আর সরুটা ওখানে যেত। কিন্তু তার আগে নিজের পিপি সেটা কিন্তু লিখবে। এই রেসপিরেটরি স্পেসিমেন নিতে গিয়ে পিপি না পড়ে এটা আনতে যাবে না, আগে পিপি কথাটা লিখে নেবে, তারপর রেসপিরেটরি স্যাম্পল কালেক্ট করেছে। নইলে সে কাশবে, তোমার মুখে যাবে। স্যাম্পল কালেকশনস, এটাও কোভিড-19 এর কোশ্চেন, আর একটু ঘুরিয়ে ফিরিয়ে এসছে। এটা চেস্ট এক্সরে আসবে, একটা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স হয়েছে, তখন ওই রেডিওলজিতে স্কোর দিত ওরা, সেটা। এখানে দেখো, এখানে একটা অদ্ভুত কোশ্চেন এসছে। 22 বছর বয়সের ওমেন উইথ ফিভার, সোর থ্রোট, ম্যালেজ এন্ড লস অফ অ্যাপেটাইট ফর লাস্ট 3 উইকস, 3 সপ্তাহ। এটা লক্ষ্য করে দেখো, এটা 3 সপ্তাহ ধরে সেই ঘটনা। সোর থ্রোট দেখি লিখতে যেও না, ব্যাকটেরিয়া। ডিউরেশনটা দেখবে, ডিউরেশনটা দেখবে, ইলনেস কতদিন ধরে হচ্ছে। দিস ইজ দ্য ক্যাচ, এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কতদিন ধরে হচ্ছে, বারবার বলছি, এই জায়গাটা লক্ষ্য রাখবে। On examination, the temperature of atho-cervical lymphadenopathy, hepatosplenomegaly detected. The blood specimen was collected for complete blood count and Paul Barnell test. Paul Barnell test এর জন্য বলেছে। What is Paul Barnell test? Heterophile antigen কাকে বলে? What is heterophile antigen? এই heterophile antigen কি বলো? What is heterophile antigen? যে অ্যান্টিজেনটা হিউম্যানে, অ্যানিমালে, সব জায়গায় শেয়ারিং হয়েছে। শেয়ারিং অফ অ্যান্টিজেন। এর পজিটিভ টেস্ট কি কি আছে? কনফার্মেটরি টেস্ট, কনফার্মেটরি টেস্ট অফ মানে ইন টেস্ট প্র্যাকটিক্যালি ডিটেক্টিং হেটেরোফাইল অ্যান্টিজেন। পল বার্নেল টেস্ট একটা, আরেকটা ওয়েল ফেলিক্স টেস্ট। ভেরি গুড। ওয়েল ফেলিক্স টেস্ট কোথায় হয়? হ্যাঁ, রিকেটশিয়া, with the help of identification of rickettsial species with the help of, very good, Proteus. Proteus কার? ভালগারিস না মিরাবিলিস? ভালগারিস। তাহলে এটার অ্যান্টিজেন নিয়ে আরেকটাকে ডিটেকশন হচ্ছে, একটা ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন নিয়ে আরেকটা রোগ ডিটেকশন হচ্ছে। এখানেও তাই, পল বার্নেল টেস্ট হচ্ছে হেটেরোফাইল অ্যান্টিজেন টেস্ট। সিবিসি, এখানে কিন্তু দেখো গাইডলাইন রয়েছে। সিবিসি revealed predominance of atypical lymphocytes. এই অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটস যদি একটা বাচ্চার আসে বা একটা মিডল এজের পেশেন্টের আসে 3 সপ্তাহ ধরে, তার সঙ্গে সঙ্গে সব সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি আছে, তাহলে সেটা কিন্তু ইনফেকশাস মনোনিউক্লিয়াস ছাড়া আর কিছু নয়। ইনফেকশাস মনোনিউক্লিওসিস। কি কি কার্সিনোমা হয়? কোন ভাইরাস থেকে কার্সিনোমা হয়? দ্য অ্যানসার ইজ, কোন কোন ভাইরাস থেকে কার্সিনোমা হয়? ক্যান্সার হয় কোন কোন ভাইরাল ডিজিজ থেকে? সাইটোমেগালোভাইরাস আর
এপস্টেন বার ভাইরাস, আর ক্যাপোসিস সার্কোমা, ক্যাপোসিস সার্কোমা, তাহলে ওদিকে অনেকটা চলে গেল। তারপর নেক্সট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ভেরি গুড। আর হেপাটাইটিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, আর আর এইচআইভি, ভেরি গুড। তাহলে এতগুলো ছটা ভাইরাসের নাম ওরা বলে দিয়েছে। শুনে রাখো, তোমাদের বন্ধুরা ছটা নাম বলতে পেরেছে, ভালো করে শুনে রাখো। তোমাদের এই মধ্যে থেকে ছটা ভাইরাসের নাম ওরা বলতে পেরেছে। যারা যারা পারলো না, কিছু বলতে জানো না বা পড়নি, তারা শুনে রাখো। ছটা ভাইরাসের নাম ওরা বলেছে যারা কার্সিনোমা করে। এই কার্সিনোমা, ইনফেকশাস মনোনিউক্লিয়াস কার্সিনোমা গুলো কি কি ধরনের কার্সিনোমা হয়? একটা বার্কিটস লিম্ফোমা, ভেরি গুড, একটা বার্কিটস লিম্ফোমা। একটা ন্যাজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হয়, চাইনিজদের মধ্যে খুব দেখা যায় ন্যাজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। ক্লিনিক্যাল কেস নাম্বার 19। এখানে কি এসছে? এখানে তো ছবিটা থাকবে না, এখানে দেখো 40 বছর বয়সী একজন মানুষ, ক্রনিক অ্যাস্থমা, presented with cough. He had severe asthma and was using corticosteroids. Steroid নিচ্ছে both by inhaler as well as orally to manage his symptoms. He also had a low grade fever. On examination he had a temperature of eto and respiratory tract rate হচ্ছে eto, and his saturation of oxygen was slightly low. He was coughing frequently. His head and neck examination was normal. Examination of chest revealed diffuse expiratory wheezing. নিঃশ্বাস ছাড়বার সময় হুইজ হচ্ছে। Chest X-ray showed a lobular infiltrate. A complete blood count, mildly elevated white cell count with marked elevation of eosinophil count. Eosinophil count, marked elevated eosinophil count. A microscopic examination of his sputum showed the presence of numerous eosinophils. Culture of sputum revealed organism as shown in figure. এটা কি organism? Aspergillus. Aspergillus স্পিসিসটা বলতে পারবে কি স্পিসিস? This is septed hyphae. এখানে সেপ্টা আছে, septed hyphae conidiophore. এটা ভেসিকলস হয়েছে, conidiophore এর উপরে এই যে ভেসিকলস হয়েছে, ভেসিকলস এর উপরে এটা হচ্ছে ফাইলাইটস অথবা স্টেরিগমাটা, ফাইলাইটস, এন্ড ফাইলাইটস তার উপরে কনিডিয়েশন হয়েছে, সিঙ্গেল লেয়ার কনিডিয়েশন, সিঙ্গেল লেয়ার কনিডিয়েশনস, নট ইনভলভিং দ্য হোল ভেসিকলস, পুরো ভেসিকলটা জুড়ে হয়নি, only upper 1/3 is involved. So upper 1/3 is involved on the phylloids, the first layer, no biseriate, it is not biseriate, it is uniseriate. So probability is fumigatus. Yes, probability is fumigatus. Fume এর মতো, এই যে দেখো এটা fumes এর মতো conidiations হয়েছে, fumes এর মতো হয়েছে, fumigatus. A 30-year-old man presented with cough, fever and shortness of breath. এগুলো এটা দেখো, a 32-year-old woman presented with cough, low grade fever and shortness of breath. A positive case of HIV. On examination heart temperature was 100 and pulse was eto. Lung auscultation করেছে, chest x-ray তে ground glass appearance আসছে। Bronchoalveolar lavage specimen collected and sent to laboratory. Ball was stained by Gomoris methenamine stain. Provisional diagnosis হচ্ছে pneumonia. The most likely causative agent is pneumocystis jirovecii. HIV associated pneumonia. HIV associated pneumonia. এটা মনে রাখতে হবে, HIV associated pneumonia. Hey! HIV associated pneumonia. HIV associated pneumonia এর মধ্যে pneumocystis jirovecii,
বা নিউমোসিস্টিস কারিনি খুব ইম্পর্টেন্ট। এটা শুধু এইটুকু জানলেই হবে যে নিউমোসিস্টিস কারিনি একটা এইচআইভি অ্যাসোসিয়েটেড এবং জিএমএস টেন করা হয়, আজকাল ইমিউনোফ্লুরেসেন্স করা হয়। ট্রিটমেন্ট কিন্তু ট্রাইমেথোপ্রিম সালফামিথাক্সোজল। তাহলে একটা পেশেন্ট যদি এইচআইভি পজিটিভ রিপোর্ট নিয়ে আসে উইথ এ হিস্ট্রি অফ নিউমোনিয়া, বারে বারে তার নিউমোনিয়া হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, গো ফর দি নিউমোসিস্টিস জেরোভেসি এক্সামিনেশন। স্পুটাম নিয়ে নিউমোসিস্টিস এক্সামিনেশনের জন্য লিখে দেবে, ওরা কিন্তু জিএমএস টেন করবে, আর একটা ইমিউনোফ্লুরেসেন্স টেনও আজকাল করা হয়। নেক্সট কোয়েশ্চেন, এইচআইভির সঙ্গে CD4 কাউন্ট রিলেটেড। 50 নিচে নেমে গেছে CD4 কাউন্ট। অন এক্সামিনেশন টেম্পারেচার এরকম পাওয়া যাচ্ছে, চেস্ট এক্সরে বাইল্যাটারাল ইন্টারস্টিশিয়াল প্যাটার্ন অফ ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাব, ইন্টারস্টিশিয়াল প্যাটার্নে বিশাল হয়েছে, ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাব কালেক্টেড করে মিথেনামিন সিলভার স্টেনিং হয়েছে। ডায়াগনোসিস নিউমোনাইটিস, এখানে কিন্তু পজিটিভ এজেন্ট হচ্ছে নিউমোসিস্টিস জেরোভেসি, ওই একই এইচআইভি অ্যাসোসিয়েটেড রেসপিরেটরি ডিজিজ।